Okay, so I guess we are live. আচ্ছা, তো আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? দিস ইজ নেওয়াজ। আমি একজন এসএসসি অ্যাফিলিয়েট এবং আই এম অলসো ডিরেক্টর অফ এডবেস প্রফেশনালস। আজকে we are this is the first episode, this is the pilot episode in fact of the webisodes that we have planned from Edbase Professionals, which we call the gossip session, right? তো আজকে আমাদের সাথে আছেন হচ্ছে মিস্টার ফাহিম মোহাম্মদ নাইল, who is FCCA, also another director of Edbase Professionals. We are also lucky to have Ms. Proma Khan, who is the education manager of ACCA Bangladesh. And we are also lucky to have Mr. Asif Jesani, who is the managing director of manufacturing business, which is Meghna Packaging Limited. So first we'll start with a basic description about the gossip station. So gossip station এর যে আইডিয়াটা সেটা হচ্ছে বেসিক্যালি আর কি আমরা একটা ফ্রেন্ডলি ডিসকাশন বলতে পারেন, বা বলতে পারেন এটাকে একটা ফর এক্সাম্পল যে একটা টপিক নিয়ে ডিসকাশন। তো আজকে যে টপিক গুলো মেইনলি থাকবে সেই ডিসকাশনের পার্ট হিসাবে থাকবে হচ্ছে the industries that are being affected right now. যদি আমরা এক্স্যাক্টলি বলি তাহলে সেই ক্ষেত্রে বলতে হবে এডুকেশন ইন্ডাস্ট্রি এন্ড দি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি। সো এখানে যেহেতু আর কি ওই দুইটা ইন্ডাস্ট্রিকে রিপ্রেজেন্ট করার মতন উই হ্যাভ আওয়ার গেস্টস এন্ড উই হ্যাভ আওয়ার এক্সপোজার টু দোজ ইন্ডাস্ট্রিজ অ্যাজ ওয়েল। সো আর কি আমরা ওইটার ব্যাপারে একটা ডিসকাশন করব। সো দিস ইজ এপিসোড 1 এবং উই প্ল্যান টু লঞ্চ মোর ওয়েবিসোডস লাইক সামনের দিনগুলোতেও। সো স্টে অনলাইন, মানে আমাদের সাথে থাকবেন, এবং স্যাটারডেতে এভরি স্যাটারডে 10 PM এ ইনশাল্লাহ নেক্সট অ্যাটলিস্ট 10টা এপিসোড দেওয়ার আমাদের ইনিশিয়াল প্ল্যান আছে। সো মোটামুটি এটাই ছিল আর কি গসিপ সেশনের ব্যাপারে আইডিয়াটা। তো একটু যদি I'll allow Mr. Fahim Mohammad Nail to say something about our show. Hello everyone, assalamu alaikum. Basically আমাদের এই প্ল্যানটা আসলে আসার মেইন রিজনটা হলো because we are all sitting at home now, and if we bring industry experts like for example Proma is here, Asif is here, so they're going to actually give good insight about the whole industry and how they're facing the whole situation and what better way or what strategy we can use to mitigate this difficult time. And obviously it's for our students plus all the professionals as well, and so that's why we are coming to this sort of discussion regarding industries. Hope you enjoy it, Right. and that's what we can say. Right. Okay, so I would request Ms. Proma Khan to say something about the overall webisode, which is like gossip station. So gossip station এর ব্যাপারে আপনার একটা যদি কমেন্ট থাকতো আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য ফার্স্ট টাইম আমি হচ্ছে মডারেটর হওয়ার যে ইয়েটা প্যারাটা সেটা আমার উপর নাই। সো আই এম ভেরি রিল্যাক্স নাও যে আমাকে কোশ্চেন I don't have to pose questions and answer questions. That's very good, and it's a very nice initiative you have taken, Nawaz, Fahim. Because আমাদের সবারই ওপিনিয়নস আছে। আমার মনে হয় যে এই কথাগুলা যারা শুনবে তাদেরও অনেক ওপিনিয়ন আছে, তারাও যদি শেয়ার করে দেন উই উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড যে আসলে সবার মনে কি, সবাই কি চিন্তা করছে, বিশেষ করে আজকে যদি এডুকেশন ইন্ডাস্ট্রি বা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির কথা বলি। সো ইউ আর টার্গেটিং ইন্ডাস্ট্রিজ every week, right? Definitely, Apun. Ji, that is the overall plan. Like আলাদা ইন্ডাস্ট্রি, সো দিস ইজ আ ভেরি গুড আইডিয়া। এন্ড আই থিঙ্ক যত বেশি আপনারা এই জিনিস, আমরা মনে করি যে যত আমরা আমাদের বিশেষ করে আমাদের যে স্টেক হোল্ডার্স, আমাদের স্টুডেন্টস বা আমাদের যারা নতুন স্টুডেন্ট হতে চায় তাদের জন্য আসলে এই ইনসাইট গুলা খুব ইম্পর্টেন্ট। বিকজ হোয়াট আই ফিল ইজ এই সিচুয়েশনটা which is not normal but it's the new normal. This is a situation where survival for the fittest applies the most. So you have to fit হওয়ার সবচেয়ে বড় ইয়ে হচ্ছে গিয়ে being informed. Informed থাকার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে you can take informed decisions then. So that's where I think these sessions will really help people, and that's all I want to say. Yeah. Okay, thank you Proma Apu for your kind words. আমি একটু আসিফ ভাইয়ার কাছে একটু জানতে চাচ্ছি to say something about gossip session and the overall idea. And yes, we are lucky to have you as
our first webisode, pilot webisode, we have brought a managing director. That is a very big achievement for us. So yeah, we will actually talk about how your company is being affected and But the others around you. he doesn't look like a managing director. He looks like a school Definitely, I'm going very young. kiddo. I'm very. Yeah. Okay, so All right. Asif bhai, First of আপনার all, ব্যাপারে I একটু would like যদি to বলেন। thank you. Thank you all for like having me, and like this is the first time I'm going live with anyone or anywhere. So I'm very much new into this because I'm like more comfortable sitting with people in front, but not like in front of the computer maybe. But yeah, the world is changing and like we have to get used to it, even if we want to do business, because like wherever I have worked previously overseas, so like one place and like places would be far apart and they would go through this process like video conferencing to get things done because it's not possible all the time to go everywhere. True. And like people with that kind of experience like are at advantageous position right now due to the COVID, because like you're supposed to maintain like social distancing, so True. they're like they have a head start. So I'm just trying like joining you guys. Maybe I'll get into like I'll just start my path today. And like thank you for Right. having me. Yeah, this should be a good discussion, and Definitely. let's see. So you're most welcome, আসিফ ভাইয়া। যেটা বলবো যে কোভিড-19 ওয়ার্ডটা শুনলেই না এখন একটা আতঙ্ক কাজ করে, রাইট? তো ওভারঅল Right, প্ল্যান কিন্তু আমাদের এই এপিসোডে সেটা না। উইল হ্যাভ ফান, right. ওকে? Yeah, অবভিয়াসলি sure, আমাদের sure. একটা বেজ আছে which is like we'll talk about the industries being affected, and আজকের টপিক আমি আবার রিপিট করছি, that is manufacturing and education, রাইট? Mm-hmm. সো আমাদের এখানে যেটা বলছিলাম যে ফাহিম মোহাম্মদ নাইল স্যার যিনি আছেন, উনি এডুকেশন বিজনেসের সাথে অনেকদিন ধরেই কিন্তু রিলেটেড, রাইট? অ্যান্ড ওয়ারাজ প্রমা মিস যিনি আছেন, উনি কিন্তু অনেকদিন ধরেই এসএসসি বাংলাদেশের সাথে এডুকেশন হাবটার মধ্যে শি ইজ ভেরি মাচ অ্যালাইন। সো ওনারা দুজন বেসিক্যালি দে উইল গিভ আস ইনসাইটস অ্যাবাউট দি এডুকেশন ইন্ডাস্ট্রি, হাউ ইট ইজ বিং এফেক্টেড। অ্যান্ড আমি যদি আমার নিজের কথা বলি, আই হ্যাভ বিন আ পার্ট অফ আ কোম্পানি রিসেন্টলি যেটা এফএমসিজি প্রোডাক্ট ইম্পোর্ট করতো এবং তারপরে ডিস্ট্রিবিউশন চ্যানেলের মাধ্যমে এটাকে ডিস্ট্রিবিউট করতো ইন দ্য মার্কেট। রিসেন্টলি আই হ্যাভ জয়েন্ড Edbase Professionals. So yeah, it's a shift from manufacturing যদিও ছিল না এটা, বাট এফএমসিজি প্রোডাক্টের কিন্তু একটা মুভমেন্টের একটা বিজনেস ছিল। তো ওইটা থেকে I have just recently entered the educational sector and COVID-19 হিট করেছে। সো yeah, okay. সো এখন আমাদের মেইন কথা হচ্ছে যে আপনাকে দিয়ে শুরু করি আমরা, যে what do you think, tell me something যেটা obviously আপনার you being a manufacturer, আপনার business, how is it being affected right now? Well, first of all, any manufacturing business, I believe like that, like আমাদের অনেক workers থাকে, আমাদের অনেক employees থাকে, and like we have to meet our expenses end of the day. So যখন আমাদের business running থাকে বা যখন business চলে, only then we can like afford to have the employees, afford to pay the salaries and like make some income. So Right. আমার পার্টিকুলার বিজনেস নিয়ে যদি বলি, যেরকম আমাদের হচ্ছে আমরা করুগেটেড বক্সেস করি, লেবেলস করি, কিছু অ্যাক্সেসরিজ করি, প্রিন্টেড লেবেলস অ্যান্ড দেন পলি। তো আমাদের যেটা হয়েছিল ইনিশিয়ালি যখন অফ হয়ে গেল তখন তো আমরা অফ হয়ে গেলাম, বাট উই ওয়ার ডুইং প্রিটি ওয়েল। Like we pretty much had a lot of orders, like we were almost booked from since January, and so suddenly we had to stop. And তখন আমাদের হয়তো বা কিছু রানিং অর্ডারস ছিল যেগুলো আমরা কমপ্লিট করে দিতে পারি নাই, and then we were very unsure like কবে খোলা হবে বা কি হবে। So but then like there was a confusion because আমাদের ইন্ডাস্ট্রিটা is completely related to RMG, মানে গার্মেন্টস ইন্ডাস্ট্রি। সো গার্মেন্টস খোলা থাকলে আমাদের অ্যাক্সেসরিজ ওরা নিবে, মানে উই আর ইন বিজনেস। সো একটা কনফিউশন গেল রিসেন্টলি গভর্নমেন্ট যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি খুলবে কি খুলবে না, এবং একবার ওয়ার্কার এসে চলে গেল, দেন again they decided to open. So like I wouldn't like, I think there is no proper solution, but there is no right thing to do when it comes to an economy like Bangladesh, because আমাদের ইনাফ এত টাকা নাই যে আমরা বসে খেয়ে মানে লাইক by doing nothing we can survive. So I don't blame anyone. Like অনেকে বলতেছে হ্যাঁ গভর্নমেন্ট মার্কেট খুলে দিচ্ছে কেন, এটা করতেছে কেন, ওটা করতেছে কেন। So there is like I think less than like 30% or 20%, maybe even less,
people can only afford to like live for like 3 months sitting at home, মানে এরকম খুব কম portion of the population আছে। So for that reason, যেরকম আমি পাকিস্তানের একটা ভিডিও দেখেছিলাম, ইমরান খান মোস্ট লাইকলি বলতেছিল যে Europe can afford a lockdown for this proper lockdown, but ওরা পারতেছে না। So same goes for us, like we cannot even like আমরা এরকম বসে বসে আমরা খেতে পারবো না। So right. So বাট ভাই আপনার যে প্রোডাক্টটা দ্যাট প্রোডাক্ট লাইন ইজ বেসিক্যালি নেসেসিটি, কিন্তু কারণ প্যাকেজিং, যেমন আমি যদি বলি বাসা থেকে এখন কিছু কোথাও পাঠাইতে হইলে, হ্যাঁ আমার মা কি করে অনেক কিছু প্যাকেট করে, মানে ডাবল প্যাকেটিং করে যাতে করে করোনা ভাইরাস না হয় ভিতরে ঢুকে না যায়। তো সিমিলারলি আপনারটা কিন্তু এক নেসেসিটি আইটেম। এন্ড জাস্ট সেইং যে আপনার প্রোডাক্টটা কিন্তু যেটা আমার কাছে মনে হয় ম্যানুফ্যাকচারিং বিজনেসেস এর মধ্যে অবভিয়াসলি ইফ ইউ টক অ্যাবাউট the big shot companies like the branded companies যেগুলো হচ্ছে লাক্সারি গুডস রাদার, তারা যেভাবে এফেক্টেড হচ্ছে ইন টার্মস অফ মেকিং লসেস অথবা জব তারা রিডান্ডেন্ট করে দিচ্ছে, আপনার অবস্থা কি সেরকম আছে? এখন এখানে দুইটা লাইক আমি দুইটা ভিউ দিতে পারি। সেটা হচ্ছে আমার যেটা আমি পার্সোনালি এফেক্টেড হব, বিকজ আমার ফ্যাক্টরিটা হচ্ছে আপনার বন্ডেড ফ্যাক্টরি। সো বন্ডেড ফ্যাক্টরি ইজ সামথিং দ্যাট like we are allowed to import raw materials without tax, and we can only export the goods we make. So আমার জন্য অপশনটা নাই যে আমি ওই গুডস গুলা বাজারে বেচতে পারব, লাইক লোকাল মার্কেটে আই ক্যান সাপ্লাই মাই প্রোডাক্ট। ডু ইউ গেট ইট? সো লাইক যেগুলো আমরা এরকম, বিকজ আমরা ট্যাক্স ফ্রি আমরা র ম্যাটেরিয়াল ইম্পোর্ট করতে পারি ফ্রম আউটসাইড, সো আমাদের এটা এক্সপোর্টেই যেতে হবে। যখন আমি বাট হোয়াট উই ক্যান ডু লাইক, বাট এগেইন যখন একটা আমার মতন যদি বন্ডেড ফ্যাক্টরি না হয়, যদি একটা বন্ড ছাড়া ফ্যাক্টরি হয়, ইন দ্যাট কেস দে ক্যান ডু লাইক they have a way out, like because like they are sourcing the raw materials from like local suppliers, or even if they import from international but buy যেখান থেকে কিনো, they can like supply to any industry, মানে local, মানে they can consume the product locally। যেরকম হতে পারে বিস্কিট, like local biscuits or any kind of like industry, because যেটা আপনারা বলছেন যে আমার যে প্রোডাক্ট এটা সব মানে লাগবে till the end of the world, মানে যতদিন খাবার লাগবে বা কাপড় যতদিন থাকবে, সো ওরকমই, মানে you need like a box to put your goods in and then send it to anywhere. সো সমস্যাটা তাহলে ওই জায়গায় এক্সপোর্টের জায়গাটা থেকে তাহলে প্রবলেমটা হয়েছে আপনাদের, যেটা হচ্ছে যতদিন না পর্যন্ত বর্ডার ওপেন হচ্ছে, ইউরোপ বর্ডার ওপেন না করলে আপনি ইউরোপে পাঠাতে পারছেন না। না, দ্য থিং ইজ আমি কিন্তু ডাইরেক্ট এক্সপোর্ট করি না, আমি হচ্ছে একটা আম লাইক এটা এক্সাক্ট ওয়ার্ডটা আমি ভুলে গেছি, যে আপনার একটা হলো আপস্ট্রিম, আমরা হলাম গার্মেন্টস এর ডাউন মানে নিচের দিকের সাপ্লায়ার। সো আমরা জাস্ট সাপ্লাই করি। সো আমাদের বক্সগুলো গার্মেন্টস আমরা দেই obviously LC তে, and then they put their goods and ship it. So we are also not direct exporter. We are export oriented, but we are not direct exporter. মানে আমি পলি বা বক্স বা লেবেল কোনোটাই কিন্তু আমি ডাইরেক্ট পাঠাচ্ছি না, আমরা এটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে দিচ্ছি, and they are using it, মানে ওর শার্টে লেবেল লাগাচ্ছে, then they are putting the final like stitch product in a poly, and then তারপরে ওটা বক্সে ভরে গাম টেপ করে then they're shipping it. So it's like but আমি বলবো যে একটা এরকম একটা like এখন যদি বলি the bad side is we are uncertain like what's gonna come, like we are very uncertain যে সামনে কি হবে, because যখন আমাদের দেশে হিট করছে so আমাদের অর্ডার ছিল, এখনো আমি like এক উইক আগে খুলছি, so like we opened up from 26, মানে like ছোট আকারে, like I had 150 employees, সেই জায়গায় আমি I started with 30, then এখন 50-70 মতন আছে। তো এখন যেরকম এখনো আমার প্রচুর অর্ডার আছে, but I don't know what's gonna happen in the near future. আর আমাদের যে একটা বড় চ্যালেঞ্জ যেটা আমরা ফেস করি because of being a export oriented industry, like we have to sell in credit, and the government like আমাদের যদি পেমেন্ট না আসে, we cannot make payments to our employees, and even like আমাদের যেসব
গুডস আমরা এলসি ওপেন করে ফেলেছিলাম, যে আমরা ইম্পোর্ট করার জন্য এলসি ওপেন করেছিলাম এবং এগুলা শিপে উঠে গেছিল। সো ওগুলাও আমরা এখন লাইক আমাদের we don't have enough funds to release them, release those goods, to pay for those goods. Why? Because like international buyers has stopped paying, like it's the chain, মানে পুরো চেইনের মতন। সো ইন্টারন্যাশনাল বায়ার যদি ওভারঅল সাপ্লাই চেইন বিং এফেক্টেড আমার রাইট এক্স্যাক্টলি। সো ইন দিস কেস আমাদের ইন্ডাস্ট্রিটা যেভাবে মানে এখন আমার মনে হয় যাদের if some people are like have enough money they can maybe survive, but for maybe 95+% of the like আমাদের মতন factories it will be very difficult, like যদি আমরা কোনো গভর্নমেন্টের কোনো হেল্প না পাই, গভর্নমেন্ট বা যেরকম আমাদের এখন আর কি কিছু ফান্ড লাগবে, যেই ফান্ডটা আমরা লাইক গ্যাপ হয়ে গেছে বা যেই ফান্ডটা আমাদের স্টপ হয়ে গেছে, এখন আমরা তো কাজ কন্টিনিউ করতেছি। সো কাজ কন্টিনিউ করতে আমার ওই গ্যাপটার টাকাটা লাগবে এখন। সো এই টাইমে লাইক লিকুইডেশন টু ইওর ফ্যাক্টরি অ্যাজ ওয়েল, ফর এক্সাম্পল মানে ধরো এখন তো অনেক সেফটির একটা বিষয় আছে তাই না? সো আর ইউ স্টিল গোইং টু ইওর ফ্যাক্টরি? মানে I'm going to my factory because maybe I'm being too optimistic. No, that's good. Another reason why I go to my factory every day is because I'm getting my workers to work in this time. And আমি নিজেই যদি না থাকি, so it's like a kind of motivation, or like it's like that I'm with them. It's not like I even go to the factory floor. I wear my mask, I wear my gloves, maybe sometimes. But আমি যতটুকু না because আমাদের যতটুকু, because like we have like I have put on washing hands facilities on the gates. Then I have put some like ওই যে একটা ট্রের মধ্যে একটা ম্যাট, so that যেই আসুক ওটাতে স্টেপ করে ব্লিচিং পাউডার আছে ওখানে, ওটাতে স্টেপ করে ফ্যাক্টরি ফ্লোরে এন্টার করে, অফিসে গেলে ওখানেও একটা আছে। So whatever measures was possible, যতটুকু পসিবল ছিল মানে at this moment কতটুকু measures আমরা নিয়েছি। I have seen some factories like garments, I've seen some videos, they have done pretty well, like একদম ভালোই বেশ অনেক মানে লাইনে মানুষজন ঢুকাচ্ছে, they're taking সব ওদের নাম্বার যেরকম টেম্পারেচার চেক আছে for each and every worker and employee সবার জন্য। So যতটুকু we will get back to the manufacturing industries এবং আরো ইনসাইটস নিব আপনার কাছে for sure, এবং আমারও কিছু ইনপুট আছে। বাট আমার কথা হচ্ছে মানুষ কিন্তু প্যাকেজিং থামাবে না এবং আপনার শ্যাম্পু সাবান ইউজ করা থামাবে না, ওকে? কাপড় চোপড় পরবেই। সো ম্যানুফ্যাকচারিং ইকোনমি আজকে হোক কালকে হোক ঠিক তো হবে, উই আর হোপফুল, তাই না? তো সেই সময় কিন্তু মানে আমাদের বিজনেস বা যদি ধরে নিয়ে আপনার বিজনেস ম্যানুফ্যাকচারিং সাইড, সেদিক দিয়ে কিন্তু একদিক দিয়ে ভালো। ওকে, সো আই উইল অ্যাকচুয়ালি আস্ক ফাহিম মোহাম্মদ নাইল স্যার অথবা প্রমা খান মিস, যে আপনারা একটু বলেন যে আপনাদের ইন্ডাস্ট্রি, দ্য এডুকেশন ইন্ডাস্ট্রি, how is it surviving the COVID-19 অথবা the recession? Please let's আপনি একটু আনমিউট করে। হ্যাঁ আচ্ছা, আমি ফার্স্ট অফ অল গো হেড করি regarding Edbase, as this is my business, as our business as well, our name was at least. So in terms of the strategy, first of all কিছু স্ট্র্যাটেজি কিভাবে আমরা নিচ্ছি সেটা হলো যেমন আমাদের পুরো কিন্তু ফেস টু ফেস, আর আমাদের স্টুডেন্ট যে হাব, because we are not only teaching ACCA but O levels and A levels as well, সাথে আরো অনেকগুলো প্রোডাক্ট আছে। সো আমাদের কিন্তু দেখা যায় ফেস টু ফেসটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয় এবং স্টুডেন্টস অ্যাকচুয়ালি ওয়ান্টস দিস, and আমাদের দেশ, we all know it, we are not used to it and we have talked about it before, আমরা কিন্তু আগে এই লাইভ এসব কথা বলেছি। সো দেখা যায় এটার মধ্যে অলরেডি একটা ব্যারিয়ার ক্রিয়েট হয়ে গেছে স্টুডেন্টদের, যে না ঠিক হয়ে গেলে তখন করব। এখন যেহেতু জিনিসটা ইনিশিয়ালি ছিল যে না গভর্নমেন্ট ডিক্লেয়ার দিছে 10 days বা 14 days ঠিক হয়ে যাবে, বাট উই নো দ্য হোল স্টোরি নাও, the things are going to get worse, still a good thing is going to come, which we are hopeful. So then আমাদের পুরো বিজনেসটা শিফট হয়ে from face to face it went what online, তাই না? সো আস্তে আস্তে দেখা যায় আমাদের গত মাসে অনলাইনে কোনো বেশি অ্যাটেন্ডেন্সই ছিল না, কিন্তু এই মাস থেকে আমরা প্রথম থেকে দেখছি যে অ্যাটেন্ডেন্স অনেক বেড়ে যাচ্ছে। সো অনলাইনের ফ্যাসিলিটি যতটুকু আমরা ইমপ্রুভ করতে পারি, that is a strategy that we have to undertake. So we are actually doing it now, আমরা ডিফারেন্ট methodology ইউজ করছি। In terms of business sustainability, obviously service industry has also got a hit as well, না করব না। Having said that, education is a necessity. এখন কোশ্চেনটা হলো এই টাইমে অবশ্য অনেকে আবার চিন্তা করবে যে সার্ভাইভাল rather than the necessity as well, বাট তারপরে আসলে এডুকেশন তো কেউ বন্ধ করতে চাচ্ছে না, তাই না? সো there are a lot of guardians and parents as well, plus স্টুডেন্টসরাও চাচ্ছে না, and plus এখানে একটা মোটিভেশনের একটা ফ্যাক্টরও আছে। পিপিই কে বানায়, পিপিই যে জিনিসগুলা
পিপিই, হ্যাঁ, এটা বানাচ্ছে কারা? ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি বানাচ্ছে কিন্তু, মানে দ্য থিং দ্যাট উই নিড রাইট নাও। তো So মানে it's হ্যাঁ, kind of এডুকেশন, বিজনেস, ওকে, মানে আমার কথা হচ্ছে মানে প্লিজ, না মানে আমাদের বাট ওই ম্যানুফ্যাকচারিং এর যে জিনিসটা, হ্যাঁ হ্যাঁ, না ওইটা কিন্তু আমাদের একটু এখন মানে একটু আপার হ্যান্ডে আছে। একটু আবার বুঝছি বাট না 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 আপার হ্যান্ডে ঠিক না, আমি বলবো যে লাইক পিপি তো এখন সবার তো মেবি দে ডোন্ট হ্যাভ দ্য সেট অফ মেশিনারিজ টু মেক পিপি, মানে সব ফ্যাক্টরির তো রাইট অ্যাওয়ে সেট আপ নাই। যেরকম একটা মাস্ক বানানোর একটা ডিফারেন্ট একটা মেশিন আছে, আপনি হয়তো ম্যানুয়ালি বানাতে পারবেন, বাট ম্যানুয়ালি বানিয়ে ইউ ক্যানট লাইক সাপ্লাই ইন আ দ্য হাইজিন মাস ফ্যাক্টর লাইক, ইজ হ্যাঁ কম্প্রোমাইজড, ইয়া। হাইজিন ফ্যাক্টর থাকবে, সো অ্যান্ড ইট ওয়ন্ট বি লাইক এক্সপোর্টেবল, ইউ ক্যান মেক লোকাল মানে ফর লোকাল ইউজ মেবি, কারণ আমাদের দেশের হয়তোবা ওগুলা স্ট্যান্ডার্ড ওইভাবে এখনো সেট নাই, ইউ ক্যান মেক ইউর প্রোডাক্ট এন্ড সেল। বাট আপনি যদি এখন আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিটা তো সবাই এক্সপোর্টই করে, সো বাট এক্সপোর্টের জন্য ইউ হ্যাভ টু মেইনটেইন সাম স্ট্যান্ডার্ডস, এবং ওটা করতে গেলে ইটস লাইক ইউ নিড সাম কাইন্ড অফ ইনভেস্টমেন্ট, সাম কাইন্ড অফ I think education নিয়ে যদি একটু বলি, I think Brahma can actually answer way better than me because she is actually the oversee করছে আমাদের সবাইকে, এরকম একটা ফ্যাক্টর গার্ডিয়ানের মতো, so she can actually answer this more better as well regarding মানে education sector. না, এডুকেশন সেক্টর নিয়ে যদি আমি কিছু বলি, এটা আসলে আমি যদি বলি ওভারঅল এডুকেশন সেক্টর ফর কান্ট্রি মানে লাইক বাংলাদেশ, এটা কিন্তু প্রথমেই আমি একটু আগে একটা রিপোর্ট দেখেছিলাম, সেই রিপোর্ট ইউনিসেফ, সরি, ইউনিসেফের রিপোর্ট মনে হয়, ইউনেস্কো রিপোর্ট। সো ইউনেস্কো রিপোর্ট যেটা বলতেছে 258 মিলিয়নস অফ চিলড্রেন, মানে অল ওভার লার্নার্স, which represents 90% of learners মানে has been affected. But the bad thing is, আগে bad thing বলি তারপরে good thing বলি। The ugly thing is COVID. So bad thing is good, bad and ugly আর কি। So the bad thing is আমাদের স্কুল বা কলেজ গুলা আসলে, বা আপনারা প্রফেশনাল এডুকেশন যারা করাচ্ছেন, এবং আপনারা কিন্তু প্রফেশনাল না একাডেমিক দুইটাই করাচ্ছেন, সো ইউ হ্যাড টু টেক অ্যাব্রাপ্ট মেজার্স লাইক সাথে সাথে আপনাদের ফেসবুক গ্রুপ খুলতে হয়েছে, জুম ইউজ করতেছেন, গুগল ক্লাসরুম ইউজ করতেছেন, বিকজ ইউ ওয়্যার নট প্রিপেয়ার্ড। এবং আমরা বাংলাদেশের থেকে যেটা সমস্যাটা হয়েছে আমাদের, সেটা হচ্ছে আমরা আসলে ভিজুয়ালাইজ করতে পারি না এই ব্যাপারটাকে। কেননা এই যে অনলাইনে যাওয়ার ব্যাপারটা, এটা কিন্তু বেশ কয়েকটা যারা ডেভেলপড কান্ট্রি তারা কিন্তু করেছে, যেমন আমাদের মালয়েশিয়াতে আছে, বা ইয়ে যে আসিফ মনে হয় ভালো করে বলতে পারবে, যেমন সিপিএ অস্ট্রেলিয়া। আই থিঙ্ক ইউ হ্যাভ এন এক্সাম রাইট টুমরো। yes I do. Yeah, and we are মানে exploiting you right now যে এক্সামের আগের রাতে আপনাকে বসায় রাখতে না এখানে, but that না আপনি যেটা বলছেন এটা ঠিক, বিকজ লাইক অন্যান্য দেশে লাইক দেয়ার আর অনলাইন ডিগ্রিজ হুইচ ইউ ক্যান ইভেন লাইক পার্সু yeah, সিটিং ইন বাংলাদেশ, সো দে আর প্রিপেয়ার্ড ফ্রম, হ্যাঁ, মানে আগে থেকে দে হ্যাভ লাইক যেটা বললাম যে একটা অ্যাডভান্টেজ আছে এক্স্যাক্টলি। ওদের। আমাদের যেখানে বেসিক যদি জেনারেলাইজ এডুকেশনের কথা বলি, সেখানে হচ্ছে গিয়ে প্রথম থেকেই কিন্তু আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলা আমি বলবো আন্ডার রিসোর্স ইন টার্মস অফ টিচিং পেডাগজি। টিচার্স বলবো না, টিচার্স আছে, বাট দ্য হোল পেডাগজি অফ টিচিং এর ক্ষেত্রে যেখানে অন্যান্য দেশ এআই নিয়ে চিন্তা করতেছে, এআই বেস চিন্তা করতেছে, এবং আমাদের গভর্নমেন্টের কিন্তু স্ট্র্যাটেজি হচ্ছে গিয়ে লং টার্ম স্ট্র্যাটেজি হচ্ছে ডিজিটাল বাংলাদেশ, বাট উই হ্যাভেন্ট বিন এবল টু ডিজিটাইজ আওয়ার এডুকেশন। ইনফ্যাক্ট ডিজিটাল এডুকেশন বা অনলাইন এডুকেশনকে অনেকে আসলে বিশেষ করে ধরেন রেগুলেটর লেভেলে ওরা মনে করে যে অনলাইনে মানে কম্পিউটারের সামনে বসে পড়াশোনা করে, এগুলা কি ধরনের পড়াশোনা, এগুলা কি ধরনের পরীক্ষা। that's what happened till now। এখন এই জায়গাটা থেকেই এই জন্যই আর কি, কিন্তু প্রথম থেকে আপনারাও প্রিপেয়ার ছিলেন না, আমরাও প্রিপেয়ার ছিলাম না আমাদের লার্নিং পার্টনারদেরকে নিয়ে, বা আমাদের ইউনিভার্সিটি গুলো প্রিপেয়ার ছিল না যে আমাদেরকে এইভাবে প্যারাডাইম শিফটের মধ্যে যাইতে হবে যে হঠাৎ করে। সো আমাদের একটা এডুকেশন চালানোর জন্য কিন্তু শুধু অনলাইন ক্লাসেস আর নট দ্য অনলি ম্যাটেরিয়াল ইউ ক্যান ডু। আই মিন ইউ হ্যাভ টু হ্যাভ আ ফুল লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, উইচ মানে এলএমএস থাকতে হবে। এবং এসিসি এর কথা যদি বলি, তাহলে এসিসি এর আমরা বিভিন্ন পার্টনারদের সাথে এলএমএস করে, মানে আমাদের এলএমএস প্ল্যাটফর্ম আছে, এবং আমাদের খুব সুন্দর সুন্দর এলএমএস প্ল্যাটফর্ম আছে, এবং ফাহিম, নেওয়াজ, ইউ নো ভেরি ওয়েল যে আমরা এগুলা নিয়ে কাজ করতেছি। সো
ওই লেভেলটা থেকে আসলে ওই প্রিপারেশনটা এবং পেডাগজিটা এবং এই যে করোনা ভাইরাসের এই যে ব্যাপারটা বা কোভিড এর যে ব্যাপারটা বা এই সিচুয়েশনটা এবং নতুন যে আরেকটা ভাইরাস আসবে না সেটাও কিন্তু আমরা জানি না, এবং এই ভাইরাসে যে তার চেহারা চেঞ্জ করবে না সেটাও আমরা জানি না। সো কতদিন এই জিনিস চলবে সেটাও আমরা জানি না, এবং সেই জিনিসটা চলে যাওয়ার পরে স্টুডেন্টরা কি আবার ব্যাক টু 3 ঘন্টা জ্যাম পার হয়ে ইয়ে যাওয়া, কি জানি বলে, জ্যাম পার হয়ে ক্লাসে যাওয়া, সেটাও একটা ব্যাক করতে চাবে নাকি সেটাও আমরা এখনো জানি না। সো ওই সব জায়গা থেকে আমার মনে হয় এডুকেশন আর এফএমসিজি আমার মনে হয় এটা একটা নেসেসিটি। আসিফ, ইফ ইউ, আই থিংক ইউ উইল এগ্রি উইথ মি এট আ পয়েন্ট, যে যখন হয়তো বা দেশগুলা তাদের যেহেতু আপনার যদি আপনার পার্টিকুলার আপনার প্রোডাক্টের কথাই বলি, ইউ আর আ গার্মেন্ট ডিপেন্ডেন্ট প্রোডাক্ট, রাইট? ইয়োর প্রোডাক্ট। সো এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রি মানুষ মানে বা ম্যাসলোস ম্যাট্রিক্স এর যে লাস্ট প্রথম ধাপটাই হচ্ছে গিয়ে ইউ হ্যাভ টু হ্যাভ ক্লোথস, নট প্রবাবলি ফ্যান্সি ব্যালেন্সিয়াগা পড়তে হবে না আপনাকে, H&M এ গেলে আপনার H&M এর কাপড় পরতে হবে। বা হচ্ছে আমাদের কি ছিল জানি, লন্ডনে একটা ছিল যে 1 পাউন্ডে সব পাওয়া যেত, প্রাইমার্ক। বিউটি অফ প্রাইমার্ক। না, এখানে আমি একটা জিনিস বলতে চাই, বিকজ লাইক সেটা হচ্ছে যে লাইক ক্লোদিং ইজ অলসো আ নেসেসিটি গুড, মানে যেটা লাইক এডুকেশন, not for maybe Bangladesh and but in the Western world, বলেন Europe, Australia, North American side, ওদের কিন্তু like clothing is like a necessity, like they don't. বাংলাদেশেও নেসেসিটি, কারণ হচ্ছে গিয়ে লুঙ্গি প্রোভাইডার্স আর গোইং অনলাইন রাইট নাও। ডু ইউ নো দ্যাট? আই হ্যাভ সিন সো মেনি লুঙ্গি বিজনেসেস অনলাইন। এখন হয়তোবা যে এখন যে আমরা একটা ক্রাইসিস মোমেন্ট দিয়ে যাচ্ছি, এইটার মধ্যে হয়তোবা একটু স্লো ডাউন করবে, এক্স্যাক্টলি, বাট দ্যাটস দ্য গুড থিং, লাইক দ্যাটস লাইক আমাদের যতই অর্ডার আছে, উই লাইক লাকিলি আমাদের যতগুলা ক্লায়েন্ট আছে তাদের কোনো অর্ডারই ক্যান্সেল হয়নি, লাইক it got hold like in a held position for a little while, তারপর then they're taking it back, however maybe কিছু একটু ডিসকাউন্ট দিয়ে হলেও যেভাবে হোক they're like because অনেকদিন থেকে ওদের স্টোরস বন্ধ ছিল and like everything is like stores are empty, so আপনি খালি স্টোর তো খুলতে পারবেন না। So once again এটা যখন হয় তখন then again the money will flow, so once money starts flowing এই প্রবলেম গুলো আর এত একটা থাকবে না। হ্যাঁ, বাট লাস্ট টাইম আমি যেরকম জাস্ট খারাপ জিনিসই বলছিলাম যে মাস্ক বানাতে মেশিন লাগবে, বাট yeah that's the good, there is like যারা ভালো বিজনেসম্যান they will find like ভালো বা who are into making money, they will find like are you into making money? I don't know, I want to but I don't know money maker. না, so এইটার জন্য কিন্তু আপনারা দেখেন কতগুলো নতুন প্রোডাক্ট হয়ে গেল, ইভেন এই যে আমি এখন মাস্ক ইজ আ নিউ প্রোডাক্ট which is into the market, so আরেকটা অ্যাডিশনাল প্রোডাক্ট পেল আমাদের আরএমজি সেক্টরে, সো এতগুলা জিনিস ছিল, এখন আরো 2টা এসেনশিয়াল জিনিস চলে আসলো। আরেকটা কোশ্চেন আছে আসিফ, অলদো এটা ম্যানুফ্যাকচারিং সাইড থেকে বের হয়ে যাবে, আমার হঠাৎ মাথায় আসছে যে ইউ হ্যাভ অলসো হ্যাভ আ কোল্ড স্টোরেজ এন্ড দ্যাট ইজ অলসো আ প্রাইমারি প্রোডাক্ট, তাই না? মানে প্রাইমারি কোল্ড স্টোরেজ ছাড়া তো এইখানের সিচুয়েশন কি হচ্ছে একটু যদি জানতে পারি। সো কোল্ড স্টোরেজের বিজনেসটা ইজ লাইক আমাদের ইজ আ পটেটো কোল্ড স্টোরেজ, সো ইটস আ সিজনাল বিজনেস, মানে আমাদের দেশে তো আলু ইজ নট হারভেস্টেড থ্রু আউট দ্য ইয়ার, এটা একটা সিজন আছে, তো স্টার্টিং অফ দ্য ইয়ার লাইক জানুয়ারি ফেব্রুয়ারি এরকম উইদিন মার্চ দে পিক আপ, মানে উঠায় ফেলে আলু উঠায় লাইক মেবি 30-40% at high price মার্কেটে বিক্রি হয়ে যায়, আর যেটাই রিমেইনিং দে স্টোর ইট ইন দ্য কোল্ড স্টোরেজেস। আচ্ছা ঠিক আছে, we will take a few comments right now একটু যদি allow হয় নাকি, যদি এখানে কয়েকটা পয়েন্ট আছে এবং there is something that is relevant to Fahim Mohammad Nail sir, তো আমি একটু ওই জায়গাটা একটু যাচ্ছি, এখানে অনেকেই জয়েন করে যাচ্ছেন, থ্যাংক ইউ everyone for joining in. সালেহিন সানিম একটা কোশ্চেন করেছেন which is assalamu alaikum, good to see my favorite people in one frame, really curious to know that how do you guys feel about the education system of our country where exams are the main focus instead of gaining knowledge.
exams are definitely important, but gaining knowledge should be the first priority, I guess. And what changes should we make in our system so that we can make sure that everyone's getting proper knowledge and education? I would request Fahim sir to actually answer this. আচ্ছা, রিগার্ডিং দিস, ফার্স্ট অফ অল, যেহেতু আমরা ডাইরেক্ট এসিসি করাচ্ছি, এটা নিয়ে বলি আমাদের স্লোগান কিন্তু থিঙ্ক আহেড, তাই না? অ্যান্ড উই অ্যাকচুয়ালি বিলিভ ইন দ্যাট। ইন হোয়াট পার্সপেক্টিভ আমি একটু বলি, আমরা কিন্তু যখন নলেজটা ডেলিভারি করি স্টুডেন্টদের, তখন ইউ অলসো হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট উই অ্যাকচুয়ালি গো বিহাইন্ড দ্য নাম্বারস অ্যাজ ওয়েল, বিহাইন্ড দ্য হোল সিচুয়েশন। এবং আমাদের যেটা হয় যে ইটস নট মেমোরাইজ বেসড অ্যাট অল। Yes, you have to memorize certain aspects. For example, যেটা CPA তো আছে, Asif is also facing the same thing, because আমাদের it's almost the same thing, তাই না? So যেটা হয় কি যে there are certain structure, but এই স্ট্রাকচারটা মনে রেখে then you are the one who's actually making a decision. So সেই হিসাবে যদি আমি আনসার করি, yes, professional educations are actually way ahead in terms of the traditional system of our country, because traditional systemটা কি, যেটা হলো আমাদের generally memorize করে exam দিলাম and stuff. However, when he said like where exams are the main focus instead of gaining knowledge, it's partially true in some way, and partially I would say I refute to that for ACC at least. Let me tell you why. Because exam দিয়ে খালি exam focused কি সব টিচাররা করাচ্ছে, maybe very few, but it's not really exam focused, because আমাদের যতগুলো initial class হয়, এবং Proma was also a teacher as well, so she also knows that we also go towards the concept base as well. So definitely exam দিতে হবে, because without the exam how are you going to be tested? এখন you might also ask a question যে এই সিচুয়েশনে যখন এক্সামের কথাটা আসে তখন কি সিচুয়েশন দাঁড়ায়? it's very true যে এই সময় মানুষের কি হয়, ওই এক্সাম দেওয়ার মেন্টালিটি থাকে না। But then again, don't we have to move forward? Think about like Asif's business in this case. He's also planning to move forward, তাই না? We cannot just sit there and not doing anything. So that is also a thing. Can I add something here? Definitely. Overall যদি education system, the whole education system, যেখানে আসলেই exam is the focus, to be honest, because I have taught in universities too. All students want is to pass the exam, এবং pass the exam এর জন্য ইউনিভার্সিটিতে যেগুলো হয় বা বিভিন্ন ইউনিভার্সিটি, আমাদের স্কুল, কলেজ, এসএসসি, এইচএসসি, রিমেম্বার দিস, মানে এ লেভেলস ও লেভেলস আমি করি নাই, সো I don't have the I think that is better than our own current education system in Bangladesh. So আমাদের যেটা হয় সেটা হচ্ছে পাস করার জন্য সব মুখস্থ। হ্যাঁ, এরপরে আসলো বাংলাদেশ সৃজনশীল সামথিং, মানে সৃজনশীল একটা টপিক আসলো। সৃজনশীলতায় গিয়েও মুখস্থ সৃজনশীলতা হয়ে গেল জিনিসটা। সো এইখানে খুব বেসিক লেভেলের সমস্যা, শুধু পরীক্ষায় না, মানে ওয়াই দেয়ার আর গ্রেডস টু, মানে ইফ ইউ রিয়েলি গো ইনটু দ্যাট, ওয়াই দেয়ার আর গ্রেডস? কেননা যদি গ্রেডিং সিস্টেমই হয়, ধরেন গ্রেডিং সিস্টেম, এবং ফাইনাল গ্রেড যে পায়, থার্ড গ্রেড যে পায়, সে কিন্তু কোথাওই অ্যালাউড না মাস্টার্স করতে অ্যালাউড, না সে চাকরির জন্য অ্যালাউড। থার্ড গ্রেড পায়, তাহলে তার পরীক্ষা দেওয়ারই বা দরকার কি এট দ্য এন্ড অফ দ্য ডে? সো এই জায়গাটা থেকে আসলে আমার মনে হয়, আমি যেটা মনে করি যে ইউনিভার্সিটি বা দ্য হোল এডুকেশন সিস্টেম আসলে রিঅর্গানাইজড হওয়া দরকার, রিফোকাসড হওয়া দরকার। আই মিন, ওয়াই you have to have some kind of exam, বলবো না, some kind of assessment in place, এবং সেই অ্যাসেসমেন্টটা হইতে পারে হচ্ছে গিয়ে আপনার যে কোনো প্রজেক্ট বেসড অ্যাসেসমেন্ট হইতে পারে, যেগুলো আমাদের অন্যান্য দেশে, আমি আবারও ডেভেলপ কান্ট্রিরই হিসাব নিয়ে আসি এখানে, অন্যান্য দেশে যেমন ব্যাচেলার্স মাস্টার্স এর সময় কিন্তু আপনার একটা বড় পোর্শন থাকে হচ্ছে কি আপনার অ্যাসেসমেন্ট, আপনি কি কাজ করতেছেন সেটার উপরে, যে একটা অ্যাসেসমেন্টের উপরে। আর আমরা কিন্তু এটাতেই সবচেয়ে বেশি ফাঁকিবাজি করি আমাদের স্টুডেন্টরা, পুরা কপি পেস্ট, কেননা কোনো ইয়ে নাই তো, প্লেজারিজমের ওইখানে ভান্ডার, there is nothing called creative there, মানে আমাদের ফুল এডুকেশন সিস্টেমে ক্রিয়েটিভিটির জায়গাটা খুব কম, এবং সেই ক্ষেত্রে আসলে হোল পেডাগজি, টিচারদের মাইন্ডসেট তখনই চেঞ্জ হবে যখন টিচারের গভর্নিং বডির মাইন্ডসেট চেঞ্জ হবে, তখনই যখন তার উপরের কারো মাইন্ডসেট চেঞ্জ হবে। সো সেখানে মাইন্ডসেট চেঞ্জ হওয়াটা একদম প্রথম থেকে খুব জরুরি। আর আমি যদি প্রফেশনাল এডুকেশনের কথা বলি, প্রফেশনাল এডুকেশন লাইক ACCA বা CPA বলেন, এনারা কিন্তু হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি এই এক্সাম পাস গুলা হচ্ছে অনেকটা গ্যারান্টারের মতো কাজ করে এমপ্লয়ারদের জন্য, যে আপনি পাস করলে এবং এক্সাম এই যে ইয়ে করলে, কি জানি বলে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স করলে মেম্বার হচ্ছেন,
এবং নর্মাল যে ট্র্যাডিশনাল পড়াশোনার সিস্টেম, সেই সিস্টেমে কিন্তু সে আপনার অর্গানাইজেশন আপনার জন্য দায়বদ্ধ না। মানে ইউনিভার্সিটি কিন্তু তার স্টুডেন্টের জন্য দায়বদ্ধ না। আপনি যা ইচ্ছা তা করেন, ঢাকা ইউনিভার্সিটি বা অন্য কোনো একটা ইউনিভার্সিটি, বন্ডা ইউনিভার্সিটি, মোনাশ ইউনিভার্সিটির একজন লোক এসে এখানে একটা আনইথিক্যাল কাজ করলো, কেউ কিন্তু গিয়ে মোনাশ ইউনিভার্সিটিও কোনো অ্যাকশন নিবে না, ঢাকা ইউনিভার্সিটিও তার সার্টিফিকেট উইথড্র করে নিবে না। কিন্তু এই গ্যারান্টিটা দিচ্ছে হচ্ছে এসিসিএ, যে আপনি যদি কোনো আনইথিক্যাল কাজ করেন, ইউ হ্যাভ পাসড আওয়ার এক্সাম, এন্ড অ্যাকাউন্টেবিলিটির জায়গাটা ওইখানে ক্রিয়েট হয়ে যায়, গভর্নেন্সের জায়গাটা ওইখানে ক্রিয়েট হয়ে যায়। সো আপনি পরীক্ষা দিয়ে পাশ করছেন এবং বেশ কঠিন পরীক্ষা দিয়ে পাশ করছেন। সো ওইটার জন্য আপনাকে এফোর্ট দিতে হয়েছে, আপনি এমনিতে পাশ করেন নাই। সো ওই জায়গাটা থেকে একজন এমপ্লয়ারের ওই স্বস্তিটা থাকে যে আচ্ছা ঠিক আছে, দিস ইজ আ গ্যারান্টি যে হি ইজ নট গোয়িং টু বি মানে কাবুম। সো যদি হয়ও, he can directly come to ACCA and say that your member has done this thing and আমাদের ACCA will take action. So ওই জায়গাটা থেকে আসলে the whole process is that to maintain the rigor there, ওই জায়গা থেকে। কিন্তু জেনারেল এডুকেশনে আমি বলবো যে আসলে I am not a big believer of grading and exam, কারণ এক্সামের আগের দিন পড়ে শুধু মুখস্থ করে পাস করে যাওয়া, দিস ইজ দ্য হ্যাবিট উই হ্যাভ, মানে আমার হয়েছে পার্সোনালি। ইনফ্যাক্ট আই ওয়াজ ইন ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মানে বাংলাদেশের ইউনিভার্সিটিজ, তারপরেও আমি কিন্তু এক্সামের আগের দিনই মোটামুটি পড়ে পাস করে গেছি। সো আমি ওখানে শিখেছি অনেক, এটা ঠিক, বাট এসিসিএ তে এসে আমি আসলে প্র্যাকটিক্যাল যে ব্যাপারটা যে বলে যে অ্যাকচুয়ালি আত্মস্থ করা, একটা হচ্ছে গিয়ে জানলাম ভুলে গেলাম, ঠিক আছে পাস করছি, শেষ, ডান, গুড বাই। আর এখানে আমি জানি যে এই জিনিস আমি ভুলতেছি না, আবার গেলেই আমি বের করতে পারবো। that's the thing আর কি। সো দ্য হোল ইভালুয়েশন সিস্টেম, ইভালুয়েশন সিস্টেমটা চেঞ্জ করা উচিত আর কি। ডেফিনেটলি। এবং টু সামারাইজ both of your points, আমি কিছু অ্যাড করতে চাই দ্যাট ইজ লাইক যখন আমাদের একটা এক্সাম থাকে তখন লাইক আমরা তো আর নিজে লাইক আমি তো ফাঁকিবাজ নিজে, সো আমি তো পড়তে চাই না যতক্ষণ নাকি আমার একটা টেস্ট না থাকে। এক্স্যাক্টলি, দিস ইজ হোয়াট হ্যাপেন্স। সো না, বাট আপনার যে কোয়েশ্চেনটা করছে, সে যদি এখন একটা সেলফ লার্নার হয়, তার যদি ইফ হি ইজ দ্যাট মাচ মোটিভেটেড, হি ক্যান অবভিয়াসলি গেইন নলেজ বাই স্টাডিং অন হিজ ওন। এবং লাইক ইভেন ইন্টারনেট ইউজ করে অনেক রিসোর্সেস আছে, পিয়ার রিভিউড রিসোর্সেস ইউজ করে দে ক্যান লাইক গেট অনেক বেশি নলেজ। But in my case, that wouldn't work because I need I need some kind of barrier or thing to pass, so that তখনই আমি গিয়ে পড়ি। And another thing is that আপনি যদি নিজে even এত like even if you study on your own and gain the knowledge, just to check like your level of knowledge, you should go for some like একটা exam তো দিতেই হবে, because আমি তো নিজের উপর I doubt myself. Evaluation থাকতেই হবে। Right. But evaluation shouldn't be based on solely teachers and মানে ওই পরীক্ষা। খুব সুন্দর একটা কোয়েশ্চেন আসছে, হোয়াট শুড স্টুডেন্ট ডু টু ডেভেলপ স্কিলস। এই কোয়েশ্চেন আমি অনেক পাই এবং কনস্ট্যান্টলি পাবো, অনগোয়িং। আমি একটু ছোট আনসার দিই, বাট এই কোয়েশ্চেনটা আমি একটু আসিফকে মুভ ফরওয়ার্ড করবো, এটার কারণ আছে। কারণ যেহেতু আমরা ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলছি, অ্যাজ হি ইজ অলসো অ্যান এমপ্লয়ার অ্যাজ ওয়েল, who has recruited one ACC as a finance manager and 2 internee, and একজন internee already লিখছে 3 of my bosses are here, go to see them, hello everyone. So that's very sweet of you saying that. So skills নিয়ে তো জেনারেলি আমরা অনেকবারই বলেছি। আর একটা জিনিস কি, আলটিমেটলি we all have to understand যে যেটা প্রফেশন করি আর একাডেমিক করি, মেইন ডিফারেন্সটা প্রফেশনালিজম মানে প্রফেশনাল ডিগ্রিগুলোতে যেটা আসে সেটা হলো ওয়ার্ক এক্সপেরিয়েন্স। এবং ওয়ার্ক এক্সপেরিয়েন্স থেকে যেটা আমার শেখার দরকার সেটা হলো আমার টেকনিক্যাল কিছু স্কিলস তো লাগবেই, এবং সফট স্কিলস গুলো লাগবে। আমি একটু টেকনিক্যাল স্কিলসে যাই, এন্ড এটা আমি রিলেট করব আসিফের কোম্পানি নিয়েই, বিকজ আই অ্যাকচুয়ালি কাইন্ড অফ ওয়াজ লিটল বিট ইনভলভ উইথ দেম। সো কুইক বুকসটা আমরা ইমপ্লিমেন্ট করি ইনিশিয়ালি, তাই না আসিফ?
and from that you are planning to move on to ERP as well. So তোমাদের যদি এই QuickBooks এর একটা ট্রেনিং থাকতো আগে with a certificate, আমি বলবো আসিফ would have been more impressed. আবার যদি এটা যদি একটা রিয়েল এক্সাম মানে এক্সপেরিয়েন্স থাকতো যে you have worked in a QuickBook or in an ERP, তাহলে that would have been easier for him as well, তাই না? So এই টাইপের টেকনিক্যাল স্কিলস গুলা আমাদের অ্যাকচুয়ালি what you call it's very important to learn. For example, local VAT and tax খুবই ইম্পর্টেন্ট because you are an accountant, you should know that, তাই না? আচ্ছা, এরকম যদি আমি তাহলে একটু সফট স্কিলের দিকে যাই, আমি চুপচাপ কোনায় বসে বসে ডেবিট ক্রেডিট করছি, তাহলে এসএসসি এর পড়া বা সিপিএ পড়ার কি দরকার? মানে দ্যাটস হোয়াট আই বিলিভ। ইয়েস, ইউ শুড ডু দ্যাট ইনিশিয়ালি, বাট আলটিমেটলি এই টাইপের প্রফেশনাল ডিগ্রি ইজ গোইং টু মেক ইউ হোয়াট in a very good position. That's what is your target, and সেই পজিশন পাওয়ার জন্য কিন্তু সেই সফট স্কিলস গুলো দরকার। ফর এক্সাম্পল কমিউনিকেশন, নেগোসিয়েশন, তারপর ইন্টারভিউ স্কিলটা কিন্তু অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট অনেক, বিকজ যখন আমি চান্স পাবো ইন্টারভিউতে যে ওইটা যদি আমি একটু মেস আপ করি তাহলে কিন্তু অলরেডি একটা ভাইব আসে। এবং আমি রিমেম্বার টু বি ভেরি অনেস্ট, আমি একটু শেয়ার করি, আমি আর আসিফ মিলে ইন্টারভিউ নিচ্ছিলাম এবং অনেক এসিসিএ বা নন এসিসিএ তাদেরও নিয়েছি, এবং আমরা অনেক সময় আই ওয়ন্ট মানে ডিসক্রিমিনেট করছি না কিছু, অনেক মেম্বারের চেয়ে দেখা যায় পি লেভেলের স্টুডেন্টরা কিন্তু ভালো ইন্টারভিউ দিচ্ছে। কেন? বিকজ এই সফট স্কিলসটা কিন্তু ইম্পর্টেন্ট। এন্ড আই থিংক, আই ডোন্ট নো আসিফ উইল ভাউচ ফর ইট অর নট, but questionটা এখন আমি ফরওয়ার্ড করি আসিফের কাছে, what do you think about the whole thing? What skills you think you need in your organization, because you are recruiting ACC, তাই না? আচ্ছা, এটা আমার স্পেসিফিক অর্গানাইজেশনের তা আমি না মানে বলতে যাচ্ছি না, মানে স্পেসিফিক্যালি আমার অর্গানাইজেশনে মানে তোমার ইন্ডাস্ট্রি অনুযায়ী আর কি। ইয়া রাইট। সো বাট যেরকম আপনি যেটা বললেন যে আমি এইসিসি যেহেতু পড়তেছি, মানে ইটস আ প্রফেশনাল ডিগ্রি, সো আমি তো ডেফিনেটলি জাস্ট ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট বা এতটুকু প্রিপেয়ার। এখন আমার লাইক দেয়ার আর লট অফ কোম্পানিজ যেখানে মেবি ডিমান্ডটা অতটুকুই, মানে অ্যাকাউন্টিং এর ডিমান্ডটাই অতটুকু যে তুমি একটা ইনকাম স্টেটমেন্ট বানাও এন্ড অফ দ্য মান্থ এন্ড এন্ড অফ দ্য ইয়ার একটা ব্যালেন্স শিট ক্রিয়েট করো, এতটুকু হয়তো বা রিকোয়ারমেন্ট। বাট আমি যদি লাইক আমার একটা এমপ্লয়ি বা আমি নিজে যদি একজন এমপ্লয়ি হতাম, আই উড অবভিয়াসলি প্র্যাকটিস দোজ স্কিলস ওয়েন আই গেট ইনটু দ্য ওয়ার্ক। মানে যখন আমি একটা জব পাবো, আমি এখান থেকে যা যা শিখছি আমি এগুলো ইমপ্লিমেন্ট করতে চাবো না, অ্যাটলিস্ট আই উড লাইক টু ট্রাই আউট এভরিথিং আই হ্যাভ লার্নড, because I have a company in front of me, I have data in front of me, মানে আমার রিসোর্সেস আছে যে আমি বাজেটটা করি, আমার বস চায় না, বাট আমি সেই জায়গায় আমি ট্রাই করবো যে আচ্ছা দেখি বাজেট করলে কি, আমি তো মানে বইয়ে করেছি বা খাতা বইয়ে করছি, কোয়েশ্চেন দেখে করছি, সো লেট মি সি, হ্যাঁ এটা দেখি, রাইট। সো ইটস আ মানে যারা কাজে আছে তাদের জন্য কিন্তু এটা অনেক বড় একটা অপরচুনিটি, রাদার দেন যে নাকি বাসায় বসে পড়তেছে এবং কাজে নাই, মানে হু ডাজ নট হ্যাভ দ্য ওয়ার্ক প্লেস। সো যারা ওয়ার্ক প্লেসে আছে দে শুড ইউটিলাইজ দিস, মানে if they want to excel, because আমার কোম্পানি মে বি আ স্মল or মিডিয়াম এন্টারপ্রাইজ, যেখানে মানে মিডিয়াম ইন্ডাস্ট্রি, যেখানে এত হাই লেভেল অফ ক্যালকুলেশনস, অনেক রকমের অ্যানালাইসিস হয়তো করার আমাদের চাহিদা নাই বা আমরা করি না। বাট আমি যদি ওই পজিশনে থাকি, আমার বিকজ বেসিক্যালি আই উড এক্সপেক্ট মাই এসিসিএ employee to give me those insights, because আমি as a owner I might not know this, কারণ আমি তো এসসিসি পড়ি নাই। সো আমি চাবো, নাহলে আমি এসসিসি বা whoever সিপিএ হোক এসসিসি হোক, আমি চাবো যে ওরা আমাকে ওইসব ইনসাইট গুলা দেখ যেগুলো আমার নাই, and for the betterment of the organization. And ওরা যদি আমাকে একটা স্মল মিডিয়াম এন্টারপ্রাইজে যদি ও আমাকে ডেভেলপ করতে পারে, definitely they will have a bright future, because ওরা ফিউচারে যেখানেই যাবে they will be confident about themselves. Because আপু যেটা বললো যে আমি তো, বা ভাইয়া যেটা বললো যে আমি তো এসিসি এ পড়তেছি so that I can go to a better position, not like মার্কেটিং এ আমি জাস্ট একটা গ্রাজুয়েট হিসেবে থাকতে চাচ্ছি না, আমি এটা ফার্দার কোয়ালিফাই করতেছি টু গো ইনটু আ ম্যানেজারিয়াল অর আ হায়ার পজিশন, রাইট? সো আমার মনে হয় যে অল এসিসিএ বা যতই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট যাই হোক, সিপিএ সিএ যারা আছে, they should always like they should provide something extra to the employer or the owners or the management. তাই না? সেটা ইমপ্লিমেন্ট করার জন্য ওই এক্সট্রাটা হলে হয় কি একটা ওনারদের বার্ডেনটা কমে যায়, সেটা অনেক ইম্পর্টেন্ট। এইখানে হ্যাঁ
এখানে যদি আমি আরেকটু অ্যাড করি, আমরা এই যে এসিসিএ বাংলাদেশ আমরা কয়েকজন মিলে আমরা আসলে একটা করছিলাম, অনেক এমপ্লয়ারদের সাথে আসলে আমরা একটা মানে রিসার্চের মতো করছিলাম যে হোয়াট দে ওয়ান্ট। একটা জিনিসে উঠে আসছে, একটা বেসিক জিনিস যেটা উঠে আসছে সেটা হচ্ছে কি, দে ডোন্ট ওয়ান্ট জাস্ট অ্যাকাউন্টেন্টস, দে ওয়ান্ট বিজনেস পার্টনার্স। এই কথাটাই কিন্তু আসিফ এইমাত্র বললো যে দে ওয়ান্ট বিজনেস পার্টনার্স, দে ডোন্ট অ্যাকাউন্টেন্টস। অ্যাকাউন্টেন্ট দরকার হলে এনিওয়ান ক্যান ডু দ্যাট, মানে ইনফ্যাক্ট অ্যাকাউন্টেন্ট সফটওয়্যার ক্যান ডু দ্যাট, ইউ ডোন্ট নিড টু বি লাইক ডেটা এন্ট্রি করার তো আপনার দরকার নাই। So what you have to do is actually understand the business and provide right business solution, not become যে এইটা করা যাবে না, ওইটা করা যাবে না, ওইটার জন্য আপনাকে রাখা হবে না। You have to keep informed decisions, you have to derive insights যে এই জায়গাটা থেকে এইখানে পুশ করার কারণে হয়তোবা সেলটা বেশি হয়েছে। সো আমার মনে হয় এখানে আরেকটু বেশি এফোর্ট দেওয়া উচিত। আসিফ ভাই, আপনার মনে হয় আপনার এই জায়গাটাতে বেশি এফোর্ট দেওয়া উচিত? 100%। বিকজ আমার অ্যানালাইসিস, নাম্বার বেসড অ্যানালাইসিস বলে যে এই জায়গাটা থেকে আপনি বেশি ইনপুট পাচ্ছেন। that is expected of a manager as well, তাই না? একটা ম্যানেজার পজিশনে তো এক্স্যাক্টলি, মানে আমাদের একটা টিপিক্যাল ধারণা হচ্ছে কি, হ্যাঁ না এমন না যে ওনার বা ওর নিতেই হবে ডিসিশনটা, they need to give it, like এমন হতে পারে যে out of 5 things he comes up with, one will be selected, four will be rejected, but that because maybe if they're new into the organizational কিছু traditional মানে বা there might be something that the owners think they know, they might actually not know, but they might think that na amar ei process jeta existing etai better, but still you need to come up with things and then যেটা ইমপ্রুভমেন্ট হয়। and I'm sure like যদি এরকম ভাবে অ্যানালিসিস করা হয়, obviously we will only get good things, মানে for both the এবং কন্টিনিউয়াসলি ইনোভেশনের মধ্যে দিয়ে যাইতে হবে। ধরেন আসিফের একটা সাপ্লাই চেইনে একটা গ্যাপ আছে যেটা জানা মানে এতদিন বোঝা যায় নাই, সেই গ্যাপটা মিনিমাইজ করলে অনেক টাকা বেঁচে যায়, মানি সেভড ইজ মানি আর্নড। 100%। সো ওই জায়গাটা থেকে আপনাদেরকে বের করতে হবে যে আচ্ছা ঠিক আছে, তাহলে এই প্রসেসটাকে ছোট করে আনতে হলে আসলে আমার কি করতে হবে। তা আপনি সেভাবে কয়েকটা জিনিস বলবেন, so that you are felt like a business value adding person, not just a person who is counting numbers. Right. You cannot do that, then you are not fit and you are not surviving. That's I think that's the point. কিছু কমেন্ট দিতেন? I think স্টুডেন্টদের কমেন্ট গুলো অনেকগুলো আসছে, তো I think এই কোশ্চেনটা আমি এখন নেওয়াজকে জিজ্ঞেস করব। একটু হোস্ট হচ্ছে নেওয়াজ, দ্যাটস গুড, আমি একটু হোস্টিং করি because I want to ask you the question টা আমার মনে হয় তোমার কাছে রিলেভেন্ট। কারণ কি the question specifically said যে will it be difficult to get a job after this pandemic? এটার রিজনটা আমি বলি, because তুমি কিন্তু you were working as a managerial position in a FMCG, তাই না? And then you moved into education sector. এই মুভমেন্টটাও কিন্তু মানে it's something very different, তাই না? So what do you think? I think তোমার এক্সপোজারটা অনেক আছে in terms of experience, আমি বলবো। So আমাদের যেমন আমাদের কি বলে Promos also work in different industries as well, but then again তোমারটা একটু weirdly different, ম্যানুফ্যাকচারিং সাথে এডুকেশন, ঠিক আছে? সো আনসার হঠাৎ করে মনে করেন আমরা আজকে একটু এডুকেশনে যাই, চলে আসলাম, তাই না? হ্যাঁ, সো এরকম আর কি ব্যাপার। আচ্ছা, সো যদি জবের কথাটা আমি যদি বলি যে আফটার দিস প্যান্ডেমিক সিচুয়েশন জবের কি অবস্থা হবে, রাইট? তো আমরা সবাই একটু বুঝতে পারছি যে ইকোনমি এখন ইজ নট ইন দ্য বেস্ট অফ ইটস পজিশন, রাইট? তো এখন সবারই কস্ট কাটিং এর একটা জিনিস আসছে। ওকে, সো হ্যাভিং সেড দ্যাট, অনেকেই কিন্তু একটু কি করবে, আপনার কস্ট কাটিং যেই মেকানিজমস গুলো সেগুলোকে অ্যাপ্লাই করা স্টার্ট করবে। তো একটা কোম্পানির কিন্তু যেটাকে বলা হয় স্যালারি এন্ড অ্যালাওয়েন্স, দ্যাট ইজ আ ভেরি বিগ পার্ট অফ দি এক্সপেন্সেস দ্যাট দ্য কোম্পানি ইনকার, রাইট? সো অবভিয়াসলি কোম্পানিরা এখন কখনোই মানে যতটুকু পারবে কম দেওয়ার চেষ্টা করবে, বিকজ দে ডোন্ট হ্যাভ দি ক্যাশ রিকোয়ার্ড। দে মাইট হ্যাভ ক্রেডিট সেলস বাট দে ডু নট হ্যাভ দি ক্যাশ টু অ্যাকচুয়ালি পে দি এমপ্লয়িজ, রাইট? এমপ্লয়িরা কি চাকরি করে যাবে 2-3 মাস, তারপরে কি টাকা দিলে চলবে? এরকম হলে কিন্তু ম্যানুফ্যাকচারিং বিজনেস ইজ নট বিইং এফেক্টেড। যদি এরকম হতো ঠিক আছে 3 মাস তোমার কাজ করো, 3 মাস পরে, কারণ অর্ডারস গুলো কিন্তু বিল্ড আপ হয়ে আছে, রাইট? 3 মাস 4 মাস 5 মাস পরে গিয়ে হতে পারে আপনার সবকিছু ঠিক হয়ে যদি যায়, তখন কিন্তু ঠিকই ক্যাশ আবার আসা শুরু করবে। তো ইন দ্যাট পয়েন্ট তখন কিন্তু ঠিকই স্যালারি দিতে পারবো আমরা। বাট হ্যাভিং সেড দ্যাট, এখন উই নিড দিস স্যালারি রাইট নাও এট দি এন্ড অফ দি মান্থ, রাইট? সো যখন স্যালারির বিষয়টা যখন আসবে,
তখন একজন ম্যানেজিং ডিরেক্টর আছেন আমাদের সাথে, এবং আপনারা সবাই বিং লাইক ইন দ্য সিনিয়র পজিশন, ইউ গাইজ উড এগ্রি অ্যাজ ওয়েল, যে এখন আপনারা কাদেরকে রিটেন করবেন? যারা কাজে ফাঁকি মারছে, বা যারা মনে করেন খুব একটা স্কিলড না, বা যাদেরকে আপনারা নন ভ্যালু অ্যাডিং হিসাবে কনসিডার করছেন, তাদেরকে কি আপনারা রাখবেন? অবভিয়াসলি ইউ মাইট গিভ দেম ওয়ার্নিং, দ্যাট উইল ডিপেন্ড ফ্রম কোম্পানি টু কোম্পানি পলিসিস, রাইট? বাট আপনারা কিন্তু একটা পয়েন্টে ওই কস্ট, যেটাকে বলে রিডান্ডেন্ট করার যে মেকানিজমটা, সেটা অ্যাপ্লাই করা স্টার্ট করবেন। সো ডেফিনেটলি আফটার দ্য প্যান্ডেমিক সিচুয়েশন, সান কস্টের মতন, রাইট? আচ্ছা, তো আমাদের এখন ওইটাই বলছি যে মেইন কথা হচ্ছে যে যখন আর কি আপনার এক্সিস্টিং এমপ্লয়ি চলে যাচ্ছে, তখন নতুন কাউকে ঢুকানো কি কষ্ট হবে? অবভিয়াসলি ইট উইল বি চ্যালেঞ্জিং। তো যেটা আর কি, যেটার ব্যাপারে আপনার ফাহিম স্যার কথা বললেন বা প্রমা ম্যাম কথা বলছেন, স্কিল ডেভেলপমেন্ট, হ্যাভিং প্রফেশনাল এক্সামস বা প্রফেশনাল কোয়ালিফিকেশন আপনার হাতে থাকলে কি হয়, যেটা আর কি সামারাইজ করে চাচ্ছিলাম একটু আগেও, যে দ্য এক্সামস দ্যাট ইউ গিভ এবং নলেজটা আমরা কিন্তু অনেক কিছু পড়ি। একটা এসএসসি এর যদি আমি যে কোনো একটা পেপারের এক্সাম্পল তো যদি চিন্তা করি, যে যেটা এসএসসি এর যারা যেটা করছেন, অনেক হেভি না আমাদের যে সিলেবাস কন্টেন্টটা, বাট এভরিথিং ইজ নট বিং টেস্টেড। বাট যতটুকু টেস্ট হচ্ছে, ইটস লাইক দ্য সিনারিও বেস, ইটস লাইক এ কেস বেস এক্সামিনেশন। সো তখন কি হচ্ছে, প্রফেশনাল কোয়ালিফিকেশনের ভ্যালুগুলো কিন্তু অবভিয়াসলি থাকবে, ঠিক আছে? এবং ফর মি, আমি জব ছেড়ে কেন বিজনেসে আসলাম, ওটার একটা পয়েন্ট হচ্ছে এভরিওয়ান অবভিয়াসলি ওয়ান্টস টু জয়েন আ বিজনেস সামডে, রাইট? মানে নিজের একটা বিজনেস থাকবে। So yeah, I had the opportunity and I thought, why not try it? So yes, I have always been কি বলবো, লেকচারার তো আমি সবসময় ছিলাম, আশেপাশে মানে অ্যাজ আ টিএ কাজ করেছি, অ্যাজ আ পার্ট টাইম লেকচারার কাজ করেছি। So yeah, I like teaching, that's one of my passion, and I thought, why not, let's go for it. একটা ফলো আপ কোশ্চেন আমি জিজ্ঞেস করি, কোশ্চেনটা একটু ডিফারেন্ট, সেটা হলো তোমার হেয়ার কাটটা একটু ডিফারেন্ট লাগতেছে, কারণ দেখি উপরে দিয়ে এরকম উঠে আছে, সাইড দিয়ে দেখি একদম পুরো। এটার একটু জিনিস আমি একটু বলি। আমি হচ্ছে না, আমি এখানে খুব সিরিয়াসলি অ্যান্সার করবো। এটা আসলে খুবই মানে সিরিয়াস জিনিসটা, হেয়ার কাট যদিও, বাট আমি সিরিয়াসলি একটু বলি। সেটা হচ্ছে, আমি ক্লাস নেই, আমার জন্য কতগুলো স্টুডেন্ট বসে থাকতে, রাইট? দে হ্যাভ টু, আমি তাদেরকে নলেজ দিব, যে নলেজের কথাটা আর কি একটু আগে বলা হচ্ছিল অনেক। তো আমি এখন, চুল তো বড় হবে, এটা তো ওরা তো আর চিনে না করোনা ভাইরাস কি। তো আমি কি করছি, বাসায় হচ্ছে ট্রিমার দিয়ে আমি হচ্ছে নিজের 2 সাইড দিয়ে কাটা শুরু করছি। তো কাটতে কাটতে দেখি পিছে আর কাটতে পারছি না। ওকে, সো দ্যাট ইজ নট সামথিং দ্যাট আই নো হাউ টু ডু ইট, বাট নিজে নিজে করতে গিয়ে যা হয়েছে আর কি, এখন দ্যাট ইজ দ্য প্রেজেন্টেশন দ্যাট ইউ হ্যাভ ইন ফ্রন্ট। তো আমি চুলটা কেটেছি, না হেয়ার স্টাইলটা ইজ ফর মাই স্টুডেন্ট। তো আই উড অ্যাকচুয়ালি সে হেয়ার কাট বিজনেসটা তো চলবে, এটা একটা নতুন অপরচুনিটি হতে পারে। আমি আমার ছেলের এত লম্বা লম্বা চুল সব কেটে দিছি, আমার হাজবেন্ডের চুল কাটছি, আমার নিজের চুলও কাটছি, বাট নিজের চুলটা বোঝা যাচ্ছে না, বাট কাটছি। মানে আই ক্যান, মানে এটা আরেকটা জিনিস, মাল্টিপল অপশন রাখতে হবে ওপেন। যেমন আমি আই এম ভেরি হেভিলি ইনটু কুকিং রাইট নাও। সো আমার মেয়ে সেদিন বলছে আমাকে যে, মা উই ক্যান ওপেন আওয়ার ওন রেস্টুরেন্ট। আমি বলছি, মা যদি মানুষের পয়সা থাকে খাইতে আসে, দেন আই উইল। So that's the thing, you have to মানে শুধুমাত্র একটা কোয়ালিফিকেশনের উপর বেস করে বা একটা ডিগ্রির উপর বেস করে বসে থাকলে হবে না। That's the thing, you have to acquire new skills that not necessarily cooking, আমার টেরিটরিতে হাত দেওয়া দরকার নাই, বাট অন্যান্য স্কিলস you have to develop. আমরা কিন্তু আমাদের, সরি একটু ইন্টারাপ্ট করলাম, সেটা হলো এই স্টোরিজ গুলোতে যখন যাই, তখন হঠাৎ আসিফের স্টোরিজ দেখি জিমে, ঠিক আছে? সো হঠাৎ দেখি জিমেও দৌড়াচ্ছে, সেই মোটিভেশন অস্ট্রেলিয়া। সো জিমটা কি মিস করা আছে? কারণ রিদম কিন্তু আবার ট্রেনার বাই দ্য ওয়ে। সো oh my god, are you who এই যে নেওয়াজ, মানে আমি হচ্ছে আর কি যেটা করি, সেটা হচ্ছে লাইক ট্রেনিং যেটাকে বলে আর কি, ওটা কেমনে করে সেটা দেখেছি আর কি। That's it. I do not call myself a trainer. মানে I'm just আমি অবজার্ভ করি আর কি। ও ট্রেনারের আন্ডারে অবজারভেন্ট। আচ্ছা আচ্ছা, আসিফের এই মোটিভেশন এত জিমে যাওয়ার, ওর অনেক আগ থেকে ওর এই মোটিভেশন ছিল, খালি জিমে দৌড়ানো। I think there are lots of questions from the students. I think there are lots of questions from the students. I am very confused now. এখন আমাদের কয়টা কোশ্চেন আনসার করতে হবে আমাদেরকে, I think. Okay, I want to know that was the secret behind your success. চারজন different points বলেন প্লিজ। বাবারে, আচ্ছা বলবো না কোনো এককালে, আমরা একজন থেকে, ঠিক আছে, ভিডিও দিয়ে। আমরা একটু সিরিয়াস একটু কোশ্চেনে যাই। The future of financial institutions in Bangladesh.
ফিউচার এটার বিষয়ে খুবই পরে নিশ্চয় এর আপনারা বিষয়ে ফাইন্যান্সিয়াল ছোট করে ইনস্টিটিউশন বলেন, because we will have like an episode coming up যেখানে নিউ ফাইন্যান্সিয়াল এপিসোড। ইনস্টিটিউটের যে ইনসাইট সেগুলো নিয়ে কথা বলবো, that will be সো very soon. তারপর হ্যাঁ, আপনার ইনপুটটা একটু বলে দেন প্লিজ। না, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট গুলো হচ্ছে আমাদের তো এনবিএফআই আর ব্যাংকিং, এই দুইটা ভাগেও যদি আমরা ভাগ করি, ব্যাংকিং সেক্টরটা আসলে হ্যাঁ মানে করোনা ভাইরাস সিচুয়েশন আসতো আর না আসতো, ব্যাংকিং ওয়াজ রয়্যালি ডুমড এনিওয়ে। সো এই যে আমাদের মনিটারি পলিসিটা দেওয়া হচ্ছে, বা এই যে টাকা ক্রিয়েট করার ব্যাপারটা, যেটা will probably lead to inflation at the point of time, এটা কিন্তু অবভিয়াস ছিল করোনা হতো আর না হতো, বিকজ দ্য অ্যামাউন্ট অফ লোন ওয়াজ দেয়ার, ওইটা গভর্নমেন্টকে তো মানে একটা পর্যায়ে গভর্নমেন্টকে তো আগায় আসতেই হইতো। সো হোয়াট আই থিঙ্ক, এবং আমি আসলে আমার মেন্টরদের কাছ থেকেও যেটা কথাবার্তা থেকে বুঝি, যে সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশে আসলে ব্যাংকিং সেক্টর এতগুলা ব্যাংকের কোনো দরকার নাই। অনেস্টলি কোনো কান্ট্রিতে এত ব্যাংক নাই। Why the banks are being created? Why? So I think the number of banks has to be মানে কমাইতে হবে, রিডিউস করা উচিত। there shouldn't be more than 5 to 6 banks. আসলে 5 to 6 banks তো অনেক বেশি, তারপরেও there shouldn't be। আর এনবিএফআই গুলার আসলে অনেকটুকুই ইয়ে করে হচ্ছে গিয়ে আপনার তাদের যে তারা কোথায় তারা ইনভেস্ট করে মেইনলি শেয়ার মার্কেটে। এন্ড আমাদের শেয়ার মার্কেটের অবস্থা, যেহেতু শেয়ার মার্কেট বা আমাদের কোনো বাইদা বুক তো দূরের কথা, আমাদের শেয়ার মার্কেট কিসের উপর চলে এটা আমরা এখনো বুঝতে পারি না, একটুই বুঝতে পারবে না। সো ওই জায়গাটা থেকে আসলে কিভাবে আমরা, সরি আমার দুইজন কিভাবে জানি চলে আসছে, সরি। আচ্ছা, সো ওই জায়গাটা থেকে আসলে গভর্নমেন্টের ওই যে ইন্টারভেনশনটা খুব জরুরি শেয়ার মার্কেটে, স্পেসিফিক্যালি শেয়ার মার্কেটটাকে উঠানোর জন্য। শেয়ার মার্কেট উঠলে আর মিউচুয়াল ফান্ডের জায়গাটাতে মানুষের ভরসা যদি আসে, মানে যে যদি ভরসাটা ক্রিয়েট করা যায়, মিউচুয়াল ফান্ড গুলা যেমন এখন কোনো বেনিফিট দিতে পারে, খুব ভালো একটা বেনিফিট দিতেই পারে না। সো এরকম বিভিন্ন প্রোডাক্ট নিয়ে যদি আসলে গভর্নমেন্ট, অ্যাকচুয়ালি সব জায়গায় এখন আমাদের গভর্নমেন্ট ইন্টারভেনশন লাগে, এবং এইটাতে সবচেয়ে বেশি দরকার গভর্নমেন্ট ইন্টারভেনশন এই ফাইন্যান্স সেক্টরটাতে, বিকজ ইট ইজ রয়্যালি ডুমড। সো ওই জায়গাটা থেকে আসলে আপনারা যখন কথা বলবেন তখন হয়তো বা ইনসাইট গুলো আরো বেটার পাবেন। তবে ফিউচারে এমন না যে এটা তো ধসে পড়বে না, কেননা ধসে পড়ার আগে গভর্নমেন্ট এটাকে উঠাবে। ইটস নট লাইক দ্যাট একটা ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে, কেননা ফাইন্যান্স ইন্ডাস্ট্রি ইজ ওয়ান অফ দ্য পিলার্স, সো থাকবে। বাট এই জায়গাটাতে আসলে ট্রান্সপারেন্সি, কর্পোরেট গভর্নেন্স, এই জিনিসগুলা, আর এখানেই আসলে আমাদের বেসিক ওই জায়গাটা, যেমন হচ্ছে গিয়ে আমি একটু বেশি বলতেছি, তারপরেও আমাদের দেশে আমরা একটা রিপোর্ট করছিলাম, রিপোর্টে দেখছি যে আমাদের দেশে প্রত্যেকটা 38টা কোম্পানির জন্য একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, যেখানে ইন্ডিয়াতে দ্য নাম্বার ইজ 3:1, মানে 3টা কোম্পানির জন্য একটা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট। এখন কেন আমি প্রফেশনাল অ্যাকাউন্টেন্টের কথাটা বলতেছি, সেটা হচ্ছে গিয়ে ওই যে অ্যাকাউন্টেবিলিটি, আমি প্রথমে বলতেছিলাম যে অ্যাকাউন্টেবিলিটি তো নাই, কর্পোরেট গভর্নেন্স, অ্যাকাউন্টেবিলিটি, এই জায়গাগুলা যদি আপনাদের ঠিক না হয়, তাহলে আসলে কিভাবে আসলে এই সেক্টর আরো উপরে উঠবে বা ফ্লারিশ করবে। কেননা আমাদের ইনভেস্টমেন্ট কিন্তু কমতেছে দিন দিন, ডিরেক্ট ইনভেস্টমেন্ট বা আমাদের শেয়ার মার্কেটে ফরেন ইনভেস্টমেন্ট, এগুলো সবই কমতেছে, কিন্তু আমরা যতদিন পর্যন্ত ভালো পিকচার দেখাইতে না পারবো ততদিন পর্যন্ত আসলে ইনভেস্টরও আসলে টাকা উঠাই নিয়ে যাবে। তো সেই ক্ষেত্রে গভর্নমেন্টকে মানি ইনজেক্ট করতে হবে, সো গভর্নমেন্টকে মানি ইনজেক্ট করতে হলে মানি পয়দা করতে হবে, তো মানি পয়দা করতে হলে আরো ইনফ্লেশন হবে। সো এই জায়গাটা, এই দুষ্ট চক্রটা থেকে আসলে গভর্নমেন্ট যদি স্ট্রিক্ট ইনিশিয়েটিভ না নেয়, তাহলে আই থিঙ্ক ইট উড বি ডিফিকাল্ট টু সার্ভাইভ, বাট দিস উইল নট বি দ্য কেস, কারণ ওদেরকে সার্ভাইভ করাইতেই হবে।
না হলে দ্য হোল ইকোনমি ধস নামবে। এটা আমার মনে হয় দিস ইজ দ্য থিং। রাইট, মুভিং অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। একদম টেকনিক্যাল কোয়েশ্চেন নেওয়াজকে জিজ্ঞেস করা হচ্ছে, ক্যান নেওয়াজ স্যার শেয়ার হাউ আ স্টুডেন্ট শুড প্রিপেয়ার ফর देयर পি লেভেল এক্সামস? স্যার আপনি চারটা হাই লেভেল এক্সাম, আচ্ছা হাই অ্যাচিভিং বিষয়টা, আচ্ছা আমি বলি একটু যে প্রফেশনাল এক্সাম যদি গেটিং ইনটু দ্য পয়েন্ট, সেটা হচ্ছে কি যে আমার একটা যেটা ছিল টেকনিক বলতে পারেন, সেটা হচ্ছে আমাদের এসএসসি এর যেহেতু তিনটা লেভেল, রাইট, পার্ট 1 পার্ট 2 পার্ট 3, যেটাকে আমরা রাতে বলি নলেজ লেভেল, স্কিলস এবং প্রফেশনাল লেভেল। তো নলেজ লেভেল গিভস ইউ দ্য বেসিক্স, এখানে আপনি ইজিলি পাস করতে পারবেন, মোটামুটি পড়াশোনা করলে পারবেন। আচ্ছা, তো এখান থেকে বেসিক্সটাকে আরেকটু স্ট্রং করেন। নেক্সট ইউ মুভ অন টু দ্য স্কিলস লেভেল। স্কিলস লেভেলে যখন যাবেন তখন আপনি সব কিছু মানে সবচেয়ে বেশি এফোর্ট দিবেন ইন এসএসসি ইজ দ্য স্কিলস লেভেল। দ্যাট ওয়াজ দ্য কি টু সাকসেস অফ মাই কি বলবো মানে এক্সাম সাকসেশন। তো স্কিলস লেভেল যেটা থাকবে সেখানকার যে 6টা পেপার এখানে খুব ভালো মতন করেন। মুভিং অন, যখন প্রফেশনাল লেভেলে ঢুকবেন তখন কিন্তু আমাদের একটা জবের একটা রিকোয়ারমেন্ট এসে পড়ে না, যে না আমরা এখন জব স্টার্ট না করলে অ্যাফিলিয়েট হয়ে যাবো হয়তো, বাট আমাদের কাছে এক্সপিরিয়েন্স থাকবে না। তো তখন আপনি কাজও করবেন। তো কাজ, ওয়ার্কলোড প্লাস আপনার পড়াশোনা, which is প্রফেশনাল এক্সামস, এটাকে আপনারা একসাথে অ্যালাইন করাটা উইল বি ডিফিকাল্ট, ইট উইল বি চ্যালেঞ্জিং, এবং দ্যাট ইজ ওয়াই প্রফেশনাল লেভেল এক্সামস এর কিন্তু পাস রেটস অতটা হাই না। বাট ফর স্টুডেন্টস যারা হচ্ছে স্কিলস লেভেল থেকেই কিন্তু নলেজটাকে নিয়ে হচ্ছে আপনার প্রফেশনাল লেভেল এন্টার করছে, তাদের জন্য বেনিফিট গুলো কি, বেসিক্স তাদের পুরো ফুল স্ট্রং, দ্য ফাউন্ডেশনস আর স্ট্রং। একটা বিল্ডিং এর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ফাউন্ডেশন। ফাউন্ডেশন যখন আপনি স্ট্রং করছেন তখনই দেখবেন আপনার প্রফেশনাল লেভেল এক্সামস এর যে অ্যাপ্রোচ বলেন বা এক্সামের প্রিপারেশন বলেন, এভরিথিং উইল বিকাম ইজি বিকজ ইউ উইল হ্যাভ লিমিটেড টাইম। আর আপনার বেসিক্স কে আবার ভিজিট করতে হবে না, আপনি বাকিটা যেটা অ্যাডিশনাল পার্ট সেটাকে আপনি দেখে নেবেন, রাইটিং টেকনিক শিখেন, and the rest will come from your experience যেটা আপনি অলরেডি জবে এক্সপোজার পেয়ে যাচ্ছেন। সো আই থিঙ্ক দ্যাট অ্যান্সার্স দি কোশ্চেন। আরেকটা জিনিস যেটা বলবো ফাহিম স্যার, একটু আরো কিছু কমেন্টস নেবো আমরা, বাট আমাদের দ্য ওভারঅল প্ল্যান ইজ টু রান দি শো ফর অ্যান আওয়ার। আমাদের এখানে কিছু কোশ্চেন্স, এগুলো কিন্তু আমাদের যেটা বলবো আমরা মানে পেতেই থাকবো মোটামুটি। সো উইল ট্রাই টু অ্যান্সার আ লট অফ কোশ্চেন্স ইন দি এপিসোডস টু কাম অ্যাজ ওয়েল। তাহলে কুইকলি আপনি কিছু কোশ্চেন না, হ্যাঁ একটু বলি, আমরা মানে কুইকলি কয়েকটা শর্টকাটে যদি আনসার গুলো আমরা করে ফেলতে পারি, যেহেতু স্টুডেন্টরা অলরেডি দিয়েছে, উইল কনক্লুড as fast as possible. I think the next question যেটা আমার মনে হচ্ছে, don't you think that besides our grading system, what our education system lack is the ability to produce students from different subjects? Majority of our students chooses BBA or CSC, and private universities don't teach other than a handful of these subjects. True, very true, no doubt about that. And সেই জন্যই তো আসলে varied courses গুলো আছে, like professional educations গুলো আছে, and different type of courses গুলো আছে as well, and it is actually flourishing. আগে হ্যাঁ আমি যদি 5-7 years আগে যাই তাহলে কিন্তু হ্যাঁ ওই সেন্ট্রিক অনেক বেশি ছিল, এখন কিন্তু আস্তে আস্তে things are changing, hopefully it will change for the good. Moving on to the next question, things are getting worse in our country, when can we expect to return to our normal lives if things goes like this? I think রোজার টাইম বেস্ট আনসার। উপরে যে আছেন ওনাকে জিজ্ঞেস করেন নামাজ পড়ে, এটা বলা খুবই ডিফিকাল্ট না, except that this could be this could linger, and হচ্ছে কি এই জন্য নিজেকে আস্তে আস্তে রিসাইকেল করা, নিজেকে এই লাইফস্টাইলটার সাথে আস্তে আস্তে ডিসিপ্লিন করা, এই জিনিসটা আস্তে আস্তে দেখতে হবে। মানে আমার মনে হয় that's one of the point. একটা কোয়েশ্চেন আই থিংক আসিফ রিলেটেড একদম স্ট্রেট ওয়ে, সো শর্টকাট একটু আনসারটা যদি করো, what can the peak points of manufacturing industry for overcoming after this pandemic? Sorry, আরেকবার বল। What can be the peak points of manufacturing industry for overcoming after this pandemic? মানে মেইন কি পয়েন্টস যেটা ওভারকাম করতে পারবে এই সিচুয়েশনটাকে, মানে দ্য হোল সিচুয়েশন ফর দ্য ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি। মেইন কি পয়েন্টস যেটা strategy, what you think is going to help? আচ্ছা, ওকে, আমার যেটা মনে হয় যে এখানে কিছু কিছু ইন্ডাস্ট্রি অ্যাডভান্টেজে থাকবে, লাইক কিছু কিছু ইন্ডাস্ট্রি না, কিছু কিছু ম্যানুফ্যাকচারাররা যারা মনে করেন যে কোয়ালিটি প্রোডাক্টস বানিয়ে আসছে এবং থ্রু আউট লাইক দ্য পাস্ট who has a goodwill of producing quality products, obviously they are like supposed to be at a better position than যারা নাকি ওরকম একটা goodwill নাই।
and sorry আবার কোশ্চেনটা কি ছিল যে কিভাবে আমরা এটা ওভারকাম করব মানে একটা স্ট্র্যাটেজি টু ওভারকাম দি যেরকম আমি যদি হ্যাঁ হ্যাঁ ভাইয়া বলেন, আমি তারপর আপনার উপর একটু বলবো। everyone would look at like cost cutting, যেটা বললো যে আমার এতদিন হয়তো অনেক আইডিয়াল মানে মানুষ ছিল যাদের দিয়ে আমার মানে আমার হয়তো বা অফিসের ভিতরে 15 জনের ভিতরে 3-4 জন না হলেও চলে, বাট আমি আই কুড অ্যাফোর্ড এট দ্যাট টাইম, আমি এতদিন অ্যাফোর্ড করতে পারছি, তো আমি রাখছি থিংকিং দ্যাট আই এম ক্রিয়েটিং এমপ্লয়মেন্ট এন্ড লাইক কিছু কাজ করতে হবে। ইন শর্ট আর কি বেসিক অ্যাকাউন্টিং, তাই না? এক্সপেন্স ড্রপ করা, প্রফিট মানে জেনারেট রিজাল্ট। আমি একটু এখানে অ্যাড করব একটু, যে মনে করেন রিশেপিং দ্য দ্য ওভারঅল প্রসেস, দ্য অপারেশনস, দ্যাট শুড বি দি বলো মানে কি টু সাকসেস, দ্য আইডিয়াল স্ট্র্যাটেজি। যেরকম ফর এক্সাম্পল আপনাদের এডুকেশন সেক্টরে যেমন আমরা কিন্তু এই অনলাইন প্ল্যাটফর্মস গুলোকে ভিজিট করা শুরু করেছি। আচ্ছা, হ্যাভিং সেড দ্যাট, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতেও কিন্তু এমন কোন সাপ্লায়ারের সাথে যদি আমি অ্যালাইন হতে পারি যে অটোমেশনকে আগে থেকেই আর কি আপনার অ্যাকনোলেজ করে ফেলেছে, রাইট? তো তারা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদেরকে প্রোডাক্টের সাপ্লাইটা করতে পারবে। তো when a manufacturing business, if they start to invest in IT, robotics এর উপরে যদি এখন থেকেই ইনভেস্ট করা শুরু করে, if they have the capacity, সেই ক্ষেত্রে কিন্তু কারণ রোবোটিক্স কিন্তু আস্তে আস্তে কিন্তু পুরো দুনিয়াটাকে টেক ওভার করছে। হ্যাঁ, এই প্যান্ডেমিক সিচুয়েশনটাতে কারণে আমাদের যেটা হয়েছে, উই হ্যাভ অ্যাক্সেলারেটেড দ্যাট। আমরা অনেকগুলাই আনভিজিটেড জিনিসপত্র কিন্তু যেটা আমাদের হয়তো সামনে ট্রাই আউট করতে হইতো, ওইটা আমরা এখন ট্রাই আউট করতে হচ্ছে, রাইট? সো অটোমেশনের পজিশনটা থেকে এমনকি সাপ্লাই চেইনকে যদি আমি ইমোবিলিটির যে জিনিসগুলো থাকে সেগুলোকে যদি কাট ডাউন করতে পারি, সাপ্লাই চেইনকে যদি এক কথা আরো শর্ট করে ফেলতে পারি, তখন আই থিঙ্ক আমাদের কিন্তু অনেকটুকু বেনিফিট হবে, এন্ড দ্যাট শুড বি দ্য কি টু সাকসেস ফর দি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি। আপনাদের যদি একটু এডুকেশন সেক্টরের ব্যাপারে জানতে চাচ্ছিলাম, যে আপনাদের যদি বা আমাদেরই যদি বলি, সেটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে, এডুকেশন ইন্ডাস্ট্রিতে কি টু সাকসেস কি হবে সেটা যদি একটু জানতে চাই। না, বিফোর দ্যাট আমি একটা জিনিস অ্যাড করতে চাই, like just before, like, but another thing is like diversification can be a thing for manufacturing, মানে at low investment, like diversification, like suppose আমি একটা কিছু করতেছি, like I have the ability to do something else as well, and which might be at a higher demand at the moment at the market. So as I said earlier, like যারা আর কি innovative বা up to like মানে adapting to the market, যারা more adapting to the market, they will survive, they will do better. Right. ওই কোয়েশ্চেনটা যদি আমি নেওয়াদের এটা করি, এই কোয়েশ্চেনটা আমার মনে হয় প্রমা ক্যান আনসার ভেরি ওয়েল অ্যাজ ওয়েল, বিকজ এখানে কোন একটা কমেন্টসে আসছিল রিগার্ডিং এক্সাম অনলাইন, ওই যে আমাদের পোস্ট আসছিল ইসিসি থেকে। সো দ্যাট ইজ আ মুভিং অ্যাহেড। আমরা একটা সেপারেট সেশন এমনিতে করব, একটা স্টুডেন্টদের জন্য একটা ওয়েবিনার করব এক্সামের ফুল নিটিগ্রিটি নিয়ে। আমার মনে হয় ওইটা আপনি অ্যাটেন্ড করলে সবচেয়ে ভালো হয়। ওটা নিয়ে আমি আর নিটিগ্রিটিতে না যাই, শুধু একটা কথা বলি, সেটা হচ্ছে গিয়ে this exam from home is not replacing your traditional normal exam. It's a contingency plan, যেটা সারা জীবনই থাকবে। প্লাস আপনি যদি চিন্তা করেন যে এটা কত বড় অপরচুনিটি আপনাদের জন্য নিয়ে আসবে, যে যে আমাদের কিন্তু রাজশাহী সিলেটেও পরীক্ষা দেওয়া যায় না, রাজশাহীতেও পরীক্ষা দেওয়া যায় না। ইউ হ্যাভ টু কাম টু ঢাকা or চিটাগাং টু গিভ এক্সামস, রাইট? সো ওই জায়গাটা থেকে আপনি যদি নিজের বাসায় আর একটা ল্যাপটপ, একটা ওয়েবক্যাম, ভালো ওয়েবক্যাম ওয়ালা ল্যাপটপ, ইন্টারনেট কানেকশন, দিজ আর লাইক লং টার্ম ইনভেস্টমেন্টস। এটার জন্য এটা দিয়ে আপনি 12টা পরীক্ষা দিতে পারবেন, একটা ল্যাপটপ দিয়ে সব পরীক্ষা দিতে পারবেন, যেটা হচ্ছে কথা। একটা যদি ল্যাপটপ আপনার কাছে থাকে, I mean, this is going to save you so much cost and so much mental stress. যে এই বাস দিয়ে বা প্লেন দিয়ে আসা, এসে আরেকটা জায়গায় থাকা, থেকে পরের দিন পরীক্ষা দিতে যাওয়া, this is a stress. I will never take that. সো ওই জায়গাটা থেকে, এবং সিলেটে ইনফ্যাক্ট আমাদের স্পেশাল এক্সাম ফি আছে। আপনি এক্সাম ফিসে তারও 4,000 টাকা এক্সট্রা যোগ করতে হয়। সো আমার মনে হয় যে রিমোট প্রক্টরিং যে জায়গাটা আমাদের আসলে 2025-এ এই জিনিসটা করার কথা ছিল। সো করোনা ভাইরাস হ্যাজ ইট ইজ নাথিং নিউ ফর আস। সো যেটা আমাদের 2025-এ করার কথা ছিল, সেটা আমরা 2020-এ করতেছি। সো আমরা উই থট ahead, but we thought ahead, that's why we are implementing ahead. We are being able to implement. আর ওটা নিয়ে আমরা এমনিতে কথা বলবো। আর আরেকটা জিনিস হচ্ছে কি, আমার মনে হয় যে এডুকেশন সেক্টর, বিশেষ করে আপনারা যারা এডবেস এর রিপ্রেজেন্টেটিভ
রিলেটিভস আছেন, আমার মনে হয় আপনারা বুঝেও গেছেন যে ইট উড বি আ ফ্লিপড ক্লাসরুম সিস্টেম at some point. Flipped classroom system, ব্লেন্ডেড ফ্লিপড যাবে। ব্লেন্ডেড ফ্লিপড হচ্ছে আগে কি হয়তো আপনি এখন মানে ওইটা আর কি বেশি এফেক্টিভ হবে ইন টার্মস অফ কস্ট সেভিংস ফর স্টুডেন্টস টু ফর ইউ টু, মানে দুই পক্ষেরই আসলে কস্ট সেভিংস হয়। কেননা ওই জায়গাটা থেকে আপনার লেবারের জায়গাটা একটু কমে যাচ্ছে। আপনি যে লেবারটা দিচ্ছেন, টিচিং এর জন্য যে লেবারটা দিচ্ছেন, কারণ আপনার অনেক ভিডিও এভেলেবল হয়ে যাচ্ছে, ক্লাসের ভিডিওস। সো ওই জায়গাটা থেকে স্টুডেন্টের অ্যাক্সেসও অনেক বেড়ে যাচ্ছে আপনার লেকচারের দিকে। হ্যাঁ, সো ফ্লিপড ক্লাসরুমের সিস্টেমটা হচ্ছে আমরা নর্মাল ট্র্যাডিশনালি কি করি, আমরা নলেজ ইম্পার্ট করি, তারপরে হচ্ছে গিয়ে নলেজ দেই, অ্যানালাইসিস করে দেই, কিন্তু ইভালুয়েশন আর ক্রিয়েশনের পার্টটা কিন্তু স্টুডেন্টদের উপর ছেড়ে দিই। সেখানে যেটা হবে, নলেজ থেকে ইভালুয়েশন পর্যন্ত, ইভালুয়েশনের আগ পর্যন্ত, অ্যানালাইসিস পর্যন্ত আপনারা আপনাদের অনলাইন ডেলিভারি থ্রুতে দিতে পারবেন। তারপরও তারা যখন ক্লাসে আসবে, ফেস টু ফেস ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট, টু হ্যাভ দ্যাট হিউম্যান টাচ ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট। তো ফেস টু ফেসে যখন ক্লাসে আসবে তখন তারা হার্ড পার্টটা নিয়ে আপনাদের কাছে আসবে, যে এই জিনিসগুলা বুঝি নাই, এই জিনিসগুলার প্রবলেম। সো তারাও কিন্তু প্রত্যেক দিন জ্যাম ঠেলে আসতে হচ্ছে না, বৃষ্টি ঠেলে আসতে হচ্ছে না। সে একটা মানে যতগুলা ক্লাস করবে একটা সার্টেন পার্সেন্টেজ সে মানে বাসা থেকে করবে, সার্টেন পার্সেন্টেজ সে আপনাদের এখানে এসে করবে। সেক্ষেত্রে আপনাদের রেন্ট ওভারহেডও কিন্তু অনেকটুকু ভালো করেই মানে আপনারা এফেক্টিভলি ইউজ করতে পারবেন। সেই যে জায়গাটা দিয়ে আপনি ক্লাস করতেন, সেই ক্লাসে আপনি অন্য কোনো ট্রেনিং করাইতে পারবেন বা অন্য কোনো কাজে ইউজ করতে পারবেন। সো ওই জায়গাগুলো থেকে আমার মনে হয় এডুকেশন ইন্ডাস্ট্রিতে এই অটোমেশন বা অনলাইন বা রিমোট থিং ইজ আ ব্লেসিং, আমি বলবো অ্যান অপরচুনিটি। কেননা আপনি চাইলেই একটা খুলনার ছেলেকে এখন কেটার করতে পারবেন, হি ডাজন্ট হ্যাভ টু কাম টু ইউ টু মানে মানে রিয়েলি সে আপনি মাসের শেষে সে একবারের জন্য আসলো, 2-3টা ক্লাস করে একবারে চলে গেল, ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে সে বাসায় বসে পরীক্ষা দিতে পারলো। হাউ গুড ইজ দ্যাট ফর ইউ গাইস? ভেরি ফ্লেক্সিবল। তো আমার মনে হয় দিস ইজ a very good opportunity এবং স্টুডেন্টের জন্য। So it's kind of a blessing in disguise, I would say. Right. আচ্ছা, সো বেসিক্যালি স্যার ইফ ইউ অ্যালাউ মি, তাহলে আমি যেটা করবো সেটা হচ্ছে যে আজকের শোটা আর কি আমরা এখানেই ক্লোজ করতে চাচ্ছি। টু সামারাইজ বা যতটুকু বলি, থ্যাংক ইউ গাইজ ফর হ্যাভিং আস। আমি খালি একটু ছোট করে শেষ করতে চাচ্ছি একটা জিনিস বলে, যে ফর এক্সাম্পল দি করোনা ভাইরাস, ইটস দ্য প্যান্ডেমিক এন্ড রিসেশন কিন্তু দুনিয়ার আগেও আসছে। আচ্ছা, করোনা ভাইরাস আসে নাই অবভিয়াসলি, বাট হ্যাঁ আমরা কিন্তু অন্য ধরনের প্যান্ডেমিক্সও দেখেছি। তো ইকোনমি হ্যাজ অলওয়েজ রিকভার্ড। ইবোলা ছিল, তারপরে স্প্যানিশ ফ্লু ছিল, এবং আ লট অফ আদার ফ্লুস, রাইট? তো যেখানে ডেথ রেট বলেন, যাই বলেন, the world has faced all these challenges before and they have always recovered. How we behave and what actions we take after this is all gone, that is very important. এবং সেই জিনিসগুলো আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে দেখতে যাবো। এখানে লাস্টে একটা জায়গায় আসছে যে করোনা ভাইরাসের সময় রোবোটিক্সে অবভিয়াসলি ইনভেস্ট করাটা ইজ ডিফিকাল্ট, বাট দ্য ওভারঅল পয়েন্ট ইজ যারা পারবে তাদের জন্য একটা স্ট্র্যাটেজি এরকম। And after, during the recovery phase, do not waste money, rather like invest in robotics and, be ready for the next pandemic or recession, which is a very normal thing in the economic cycle. তো এগুলোর জন্য আগে থেকে প্রিকশন নেওয়াটা আমার মনে হয় is very important. I would ask and request Proma ma'am and Asif bhai to conclude your part, and finally Fahim Mohammad sir to close the show. একটু যদি রিকোয়েস্ট করতাম, Proma ma'am আপনি যদি স্টার্ট করতেন। Sorry, thank you very much for inviting me in this session. আমার মনে হয় অনেকগুলা কোশ্চেন আমরা অ্যান্সার করতে পারি নাই, বাট আই হোপ দ্যাট কিছু কোশ্চেন উই উইল বি এবল টু অ্যান্সার বাই রাইটিং। I think you will do that. And thank you very much for asking these questions. Thank you very much for keeping this patience for listening to us. And thank you, Fahim. Thank you, Nawaz. And thank you, Asif, for this amazing discussion. Thank you very much. And thanks to all the people who are watching. Thank you. Asif bhai যদি একটু No, as I said, I'm also grateful to be here. It's a mostly student focused
Webisode, right? So maybe আরো কিছু বলতাম এটা বিজনেসের লোকজন থাকতো মানে or the government people থাকতো অনেক বেশি কিছু বলতাম আরো অনেক বেশি কমপ্লেইন করতাম বাট that's a good point. But still I would say like for us in the business diversifying বলছি একটা জিনিস it's not diversifying into a new product only, it can be anything like finding better ways of doing things. So this is the this is the time like which has like আমরা আগে থেকে চিন্তা করতেছিলাম সব বিজনেসম্যানরা যে কি বেটার করা যায় কি বেটার, এখন একদম একটা 100% কারেক্ট টাইম যে এখন আর চিন্তা না, এখন we have to do something better, like this is the positive side that I'm saying, like এখন we are forced to do something better. So এতদিন আমরা যেটা মনে করেন লেজিনেস বলেন বা what's that word পিছায় যেটা মানে আমার মনে it's more like reluctance প্লাস একটা সিস্টেমে চলে গেলে না চেঞ্জ করতে ভালো লাগে না কাউরি, চেঞ্জ procrastination সো আমরা যে প্রোক্রাস্টিনেট করি সো এখন একটা ভালো টাইম। আর আরেকটা জিনিস এখানে যেহেতু অনেক স্টুডেন্টসরা আছে সো আই উড সে যে আপনারা একটা বেটার পজিশনে আছেন রাদার দেন বিং আ বিজনেস ওনার অর ইভেন লাইক যদি কাজও করেন বা একজন ডাইরেক্টর হওয়ার থেকে বা একটা টিচার হওয়ার থেকে the students are in a better position now. I mean এই প্যান্ডেমিকে সো এনজয় যতটুকু মানে যেভাবে by maintaining everything by maintaining the social distancing and everything, try to like study, be productive, find yourself, like because since you're like আপনারা নিজেদেরকে নিজেরা খুঁজে বের করতে পারবেন এই সময়, you can do things like find out things that you are good at, develop skills, এগুলা করে টাইম এমনি চলে যাবে। I guess Asif সব পয়েন্টগুলো রেজ করে দিয়েছে ultimately. I would like to thank all the viewers, plus এখানে অনেক স্টুডেন্টসরা ছিল, প্লাস নতুন ভিউয়ার্সরা ছিল, and এবং অনেকে কমেন্টও করেছে রিগার্ডিং আওয়ার টপিকস as well, so that's very appreciable. Engaging থাকাটা আসলে দরকার, and that is the reason we are actually doing this sort of show, to to get the whole community engaging, because এই টাইমে না অনেকে ডিপ্রেশনেও থাকে, অনেকে বলে দূর ভালো লাগতেছে না, একটু বোরিং লাগতেছে। তো আমরা চাচ্ছি কি এই টাইমে যদি একটু নলেজটা একটু দিতে পারি, কারণ সবসময় হয় কি ক্লাসে থাকলে ক্লাসের টপিকস নিয়ে নলেজ দিতে থাকি, কিন্তু এর সাথে অনেক কিছু দেওয়ার চেষ্টা করি, হয় না। সো এখন যদি আমরা এই জিনিসটা পার করে দিতে পারি তখন আমাদের হবে কি প্রসেসটা ফাস্টার হয়ে যাবে, প্লাস এট দ্য সেম টাইম এরকম ইন্ডাস্ট্রি এক্সপার্টরা যদি আমাদের আসে, ইনশাআল্লাহ, থ্যাংক ইউ আসিফ ফর কামিং, থ্যাংক ইউ প্রমা ফর কামিং অ্যাজ ওয়েল, সো দে আর দ্য ইন্ডাস্ট্রি এক্সপার্টস। সো তাদের এক্সপার্টিস আমাদেরও জানা বা সবারই জানাটা আমার মনে হয় অনেকটা what do you call it, that will actually help you in your career when you actually gonna make the decision. So thank you everyone, and ঠিকমতো আমরা এখন লাস্টের রোজার দিকে তো আসছি, লাস্টে না অর্ধেক তো পার হয়ে গেল, সো বাকিগুলো একটু ঠিকমতো যেন করতে পারি, নামাজ কালাম পড়তে পারি, বিকজ অ্যাকচুয়ালি প্রেয়ার ইজ ইম্পর্টেন্ট as well at this very moment. That is why my belief. So yeah, thank you. So thank you everyone, যারা সবাই জয়েন করেছেন এবং all the guests and everyone. আসিফ ভাই কিছু বলছিলেন প্লিজ? No, বললাম the good time to pray, get God. Yeah, definitely. So let's have all our faiths up, এবং আমরা আমাদের যে বেসিক যে কাজগুলো যতটুকু হেল্প করার ফ্যামিলিকে সেটা করতে থাকি, এবং আমাদের ওয়েবিসোডস প্লিজ ফলো করবেন। হ্যাঁ, আমরা স্যাটারডেতে এভরি স্যাটারডে আসতেছি এবং at 10 PM. Thank you guys everyone, এবং যেসব আনঅ্যানসার্ড কোশ্চেন্স থাকছিল, আই এম সরি ফর দ্যাট। অ্যাকচুয়ালি 1 আওয়ারের মধ্যে যতটুকু পারবো চেষ্টা করব, বিকজ উই হ্যাভ আওয়ার গেস্ট প্রেজেন্ট, তাদের টাইমটা আসলে ইটস ভেরি ভ্যালুয়েবল। বাট nonetheless নেক্সট সেশনে আমরা আরো চেষ্টা করবো আপনাদের কোশ্চেন আরেকটু তাড়াতাড়ি যদি অ্যান্সার করতে পারি। Thank you everyone for joining in. Thank you, and stay safe. Thank you. Thank you.